আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন وهدى ورحمة وبشرى للمسلمين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم একবার দরুদ ইব্রাহিমটা পড়ুন, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मदुन बशरुन কি বললাম বাপেরা? মুহাম্মাদুন বাশারুন। বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। নবী মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিচ্ছু ছিলেন না, নবী মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা, ভদ্রতা নম্রতা চরিত্র, দানশীলতা বদান্যতা সহনশীলতা, দৈহিক গঠন আর নবীর চাল চলন কথাবার্তা ওঠা বসা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। পাখাটি অক্ষর দেন না। বোঝার জন্য একটি এক্সাম্পল পেশ করি। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য বৈধ এবং উম্মতের জন্য অবৈধ, অর্থাৎ নবীর জন্য হালাল, উম্মতের জন্য হারাম। ইসলামে অনেক জিনিস আছে। জাস্ট ফর এক্সাম্পল, ইসলামে একজন নবীর জন্য হালাল বা বৈধ, আমাদের জন্য অবৈধ বা হারাম। তার এক্সাম্পল হচ্ছে উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল বা বৈধ, কিন্তু নবীর স্ত্রীদের বিবাহ করা উম্মতের জন্য অবৈধ বা হারাম। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য কিন্তু লিমিট। কোরআনে বলা আছে এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিবাহ করো। ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটি বিবাহ করো। তাহলে বোঝা গেল কি, কোরআন আপনাকে কিন্তু 2, 3টে বিবাহ করার অনুমতি দেয়নি, অনুমতি দিয়েছে, জায়েজ দিয়েছে, একটা লিমিট দিয়েছে, ম্যাক্সিমাম মিনিমাম। কিন্তু আমার আপনার নবী করেছিলেন কি, 4-এর অধিক বিবাহ করেছিলেন।
তার রেফারেন্স হচ্ছে পবিত্র কোরআনের 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। ইয়াওমা ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। সেখানে বলা হয়েছে, হে নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, তাকে তুমি দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদা দেবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। এবারে আসছি ইসলামে এমনও জিনিস আপনি পাবেন, নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো নয়। পবিত্র কোরআনে বলা হয়েছে 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে, সূরার নাম সূরা আহজাব 31 নম্বর আয়াতে, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবীর স্ত্রীরা, তোমরা সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও। পার্থক্যটা কি? এই পার্থক্যটা বলার জন্যই এতক্ষণ আপনাদের কাছ থেকে সময় নিলাম। পার্থক্যটা হচ্ছে, আমার আপনার স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি আলাদা, আর নবীর স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি আলাদা। জাস্ট ফর এক্সাম্পল, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা চন্দনেশ্বর বাজার, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এখানে বসবাস করেন সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে। তো আমার বক্তব্যটা আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে হওয়াটাই বাঞ্ছনীয়। আসছি একের পর এক টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদের কাছে রাখব। তবে আমি আগেই বলে নিচ্ছি, আজকে আমার ভাষাগত জ্ঞানটা, ভাষাটা একটু 2 রকম হবে। আগেই বলে নিচ্ছি, আমি স্থান কাল পাত্রভেদে কখনো বলবো জল, কখনো বলবো পানি। মুসলমানরা যেন হুট করে যেন খেপে উঠবেন না। হ্যাঁ, মৌলানা সাহেব লোক জল শব্দ ইউজ করলো। কখনো বলবো মাংস, কখনো বলবো গোস্ত, কখনো বলবো কাকা, কখনো বলবো চাচা। আগেই বলে দিলাম, কারণ আমার বক্তব্য শুধু মুসলমানকে নিয়ে নয়, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়। কোরআন রেফারেন্স টু দি হলি কোরআন। সেজন্য আজ আমি আলোচনার শুরুতেই টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদের কাছে রাখব। তবে আমার কথাগুলো সাময়িক আপনাদের শুনতে কেমন কেমন লাগবে, হঠাৎ করে বাজে কমেন্ট না করে বক্তব্যটাকে বুঝবেন। বুঝতে না পারলে আমাকে বলবেন। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। আলোচনার প্রারম্ভে কথাগুলো একটু বলে নিলাম, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমার বোঝাতে সুবিধা হয়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইসলাম? ইসলামের সংজ্ঞাটি কী? হু ইজ মোহাম্মদ? কোন লোকটা মোহাম্মদ যাকে নিয়ে আজকের আপনারা নবী দিবস করছেন, তার আমি বিভিন্ন দিক তুলে ধরব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সোশ্যাল ওয়ার্কার এবং তিনি ছিলেন বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন একজন বেস্ট বিজনেসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী। তিনি ছিলেন একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন সোশ্যাল ওয়ার্কার। সুতরাং টু দি পয়েন্টের উপরে একটা একটা করে আমি তুলে আনব। আশা করি আপনারা আমার সঙ্গে একটু কোঅপারেট করবেন, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ। আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি হলো আলাদা। আমার আপনার স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি আলাদা। কেন? কোরআনের মধ্যে আছে। আজ আমি আপনাদের রেফারেন্স সহ বলবো,
টেনশন নেবেন না। আচ্ছা, আমরা জানি ব্যভিচার করা ভালো না খারাপ? জোরে বলুন। ঠিক বলছেন? ব্যভিচার করা যদি খারাপ হতো তাহলে একটা স্কুলের হেডমাস্টার পার্শ্ব শিক্ষিকার সঙ্গে অবৈধ সম্পর্ক করলো, তাকে তো আপনারা খারাপ লোক বলেন না, তাকে তো স্যার বলেন। ব্যভিচার করা যদি খারাপ হলো, একজন হসপিটালের ডাক্তার নার্সের সঙ্গে পরকীয়া করলো, তাকে তো খারাপ বলেন না, তাকে বলেন ডাক্তার বাবু। কেন? ও, আপনাদের কাছে তো দুরকম ভাষা চলে। কোনো গরিবের ছেলে যদি ছেঁড়া কাপড় পরে আপনারা বলেন ভিখারি, আর কোনো ধনী ঘরের ছেলে যদি ছেঁড়া কাপড় পরে আপনারা বলেন স্টাইল। এ দ্বিচারিতা কেন? কোনো গরিবের মেয়ে যদি কোনো ছেলের সঙ্গে পালিয়ে যায় আপনারা কি বলেন? ছি 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 ছি, গ্রামের বদনাম হয়ে গেল, মান সম্মান কিছু থাকলো না। আর কোনো ধনী ঘরের মেয়ে যদি কারোর সঙ্গে পালিয়ে যায় আপনারা বলেন বেড়াতে গিয়েছে, ফ্রেন্ড। এই দ্বিচারিতা কেন? হিন্দু মুসলিম আশা করি আমি কোনো দিন এখানে আসি নাই, তো টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদের কাছে রাখবো। আশা করি আমি বর্তমানে তেমন কোনো বড় জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ আমি নই। পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলেমেয়েও পড়াই। কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। আমি হলাম বর্তমানে এখন 5টা ধর্মগ্রন্থের ছাত্র। তাওরাতের একজন ছাত্র, যেটা মুসা নবীর প্রতি অবতীর্ণ হয়েছিল। ইনজিলের একজন ছাত্র, যেটা ঈসা নবীর প্রতি নাজিল হয়েছে। তার দুটো ভাগ আছে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, অর্থাৎ বাইবেলের আমি একজন ছাত্র। আবার জবুর বলে একটা কেতাব আছে, যেটা দাউদ নবীর প্রতি অবতীর্ণ হয়েছে। হিন্দু ভাইরা যে কেতাবটা পড়েন শ্রীমতী ভগবত গীতা, তারও একজন ছাত্র। ইভেন কোরআনের একজন ছাত্র। তো এই 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে। আসুন টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদের কাছে আমরা রাখব। এটা হলো একটা নবী দিবস। তার মানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্ম এবং মৃত্যু, তার চরিত্র, তার চালচলন, তার কথাবার্তা, সেগুলো আজকের আলোচনা হবে এবং বাস্তবের সঙ্গে মিল দেখাতে হবে। সাদৃশ্য বৈসাদৃশ্য এই দুটোকে ঠিক করতে হবে আমাদের। চলো একটা একটা করে বলে নিই। তবে সর্বপ্রথম সেই নবীর উপরে একটু দরুদ শরীফ পাঠ করেন। দরুদ ইব্রাহিমটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বিকাল থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছেন। আমি অদম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, আমার মা বোনেরা যারা এসেছেন, আসছেন এবং আসবেন, কিয়ামতের দিন এ মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। ওগো দয়াময়, এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘামকে পায়ে ফেলে তারা অর্থ, সময়
বিভিন্ন দিকের সহযোগিতা করেছেন। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ পৃথিবীতে সঠিক পথের চালনা করুন, পরকালে তাদেরকে স্বর্গ বা জান্নাত দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. স্বনামধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হজরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার সিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে বসিয়েছেন কিছুক্ষণ কোরআন হাদিস এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করার সময় এবং কিছু জানা বোঝার সময় দিয়েছেন। সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। হিন্দু ভাই দেখুন চেয়ার টিয়ার করেনি, দরকার ছিল। এগুলো চেয়ার দিয়ে দিলে না আমরা মুসলিম ভাইরা বুঝতে পারি। একটু আমার সাথে সাথে বলুন, একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়ত বা উদ্দেশ্যের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অদম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। সৃষ্টিকর্তা আমাকে এখানে আনিয়েছেন, আমারও মনে একটা উদ্দেশ্য আছে। আমার মনের উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের উদ্দেশ্যটা আমিও জানি না। সুতরাং উভয়ের উদ্দেশ্য যিনিই জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই সৃষ্টিকর্তা প্রত্যেকের অন্তরের খবর জানেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। সৃষ্টিকর্তাকেই আজকে রাখলাম আপনাদের মাঝে আমার মাঝে সাক্ষী হিসাবে। আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর খণ্ডে 14 নম্বর পৃষ্ঠাতে একেবারে সূরার নাম সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বা বলা হয়েছে, বাক্যতে বলা হয়েছে যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এখানে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন, হে নবী, তোমার উপরে একটি কিতাব বা বই পুস্তক অবতীর্ণ করেছে। ওই কিতাবের দ্বারায়
যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। টু দি পয়েন্টের উপরে অল্প সময়ের ভিতরে, শর্ট টাইমের ভিতরে আমি আপনাদের কাছে পয়েন্ট পয়েন্ট করে কথাগুলো একটু তুলব। এবারে আসছি 2 নাম্বার। প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এ মাহফিলের একটা শিষ্টাচার থাকবেই। পবিত্র কোরআনের 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালাতে 11 নম্বর বাক্যে বলা হয়েছে যে হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব একটু গায়ে গায়ে বসার জন্য। আপনি বসেন, অন্যকে বসার ব্যবস্থা করে দিন। আমার অমুসলিম ভাই যারা আছেন তাদেরকেও বসার ব্যবস্থা করে দিন। কারণ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সারা বিশ্বের নবী। তিনি শুধু মুসলমানদের নবী নন, আর ইহুদিদের নবী নন, খ্রিস্টানদের নবী নন। রেফারেন্স টু দি হলি কোরআন, পবিত্র কোরআনের 9 নম্বর পারাতে, মানে খণ্ডে, হিন্দু ভাইরা পারা বুঝবেন না তাই আমি খণ্ড শব্দটা ব্যবহার করছি। মুসলিমরা পারা বুঝবেন, পারাটা বলছি, খারাপ সেন্স যেন নিয়ে ফেলবেন না। 9 নম্বর খণ্ডে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে বলা হয়েছে যে হে নবী তুমি বলে দাও। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টিকর্তা বলছেন, হে নবী তুমি বলে দাও, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে হিন্দু মুসলমানের কোনো ডিভাইডেড নেই। হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। সৃষ্টিকর্তা মুহাম্মদকে কুল কায়নাতের নবী রসুল করে পাঠিয়েছে। সুতরাং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করেছে যারা, এবং কোরআনকে নিয়ে গবেষণা করেছে যারা, তাদের সম্পর্কে বেশ কিছু তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরবো টু দি পয়েন্টের উপরে। এবারে আসছি, পবিত্র কোরআনে বলা হয়েছে ফাঁকা জায়গায় ফাঁকা রাখবেন না। প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, আপনার কানে কানে কুমন্ত্রণা দেবে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। 7 নম্বর পারাতে 2 নম্বর পৃষ্ঠাতে 3 নম্বর লাইনে বলা হয়েছে কি? শয়তান মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা থেকে তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। এখানে কিন্তু খুব সূক্ষ্ম একটা কথা আছে, একটু শুনে নিন। সোয়াত অক্ষরটি আছে আরবিতে, যারা আরবি ভাষা পড়েছেন তারা জানেন সোয়াত অক্ষরটি আছে। সোয়াত দিয়ে সদ্দা ইয়াসুদ্দু মানে বাধা সৃষ্টি করা। কেউ যদি সিন উচ্চারণ করে তাহলে মানে হবে বাধা, সাদ্দা ইয়াসুদ্দু মানে বাধা। এই জন্য ধর্মগুরুর যার কোরআন পড়া শুদ্ধ নেই, সেই ধর্মগুরুর পেছনে নামাজ পড়াটাও শুদ্ধ নেই। এটা মাথায় রাখবেন। আমরা যে নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। আর একটু বলে দিচ্ছে, এই ভুলগুলো সংশোধন করে নিন। আমরা কি করি? নামাজ পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলি, আলহামদু, এ গলার ভেতর থেকে এটা উচ্চারণ হবে। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা কি বলি? আলহামদু। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। ঠিক এই রকম বেশ আরও অনেক শব্দ আপনাদের কাছে আমি তুলে ধরবো টু দি পয়েন্টের উপরে। এই লকডাউনে কত ছেলে বিবাহ করেছেন আর কত ছেলে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। যারা স্ত্রীকে ডিভোর্স দিয়েছে, ইসলামিক পরিভাষায় মুসলিমরা একটা শব্দ বলে স্ত্রীকে, কি? তালাক, তাই না? আরে বলুন না। হ্যাঁ, শব্দটা তালাক নয়, শব্দটা তালাক নয়, শুনে নিন। শব্দটা হলো তলাক, তোয়েল আমালিফ কপ, ওর বাংলা উচ্চারণ হলো তয়বায় লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালিফ ক, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি।
এরকম বাংলায় অনেক শব্দ পাবেন, ইংরেজিতে অনেক শব্দ পাবেন। MEET মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে মাংস, একটা মিট মানে সাক্ষাৎ করা। আরও অনেক শব্দ আছে ইংরেজিতে। ম্যাটার আমরা বলি না, হটস দ্য ম্যাটার, কী ব্যাপার। ম্যাটারের দুটো মানে হয়, একটা ম্যাটার মানে ব্যাপার, আর একটা ম্যাটার মানে পদার্থ, যাকে ভেঙে দুটো হয়, অণু আর পরমাণু। পরমাণুকে ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউটন। বাংলাতে এরকম অনেক শব্দ আছে। বর্গিন জয় একা লয় একা জ্বালা, বর্গিন জয় বা একা লয় একা জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। এই জন্য এ কথাগুলো কেন বলছি, টু দি পয়েন্টের উপরে কথাগুলো না বললে আমার বক্তব্যের মূল নিগুড় তথ্যটা আপনি খুঁজে পাবেন না। এই জন্য সৃষ্টিকর্তার আমরা যেখানে বসেছি, এটা নবী দিবসের মাহফিল, নবী সম্পর্কে আলোচনা হবে। এখন আমাদের আলোচনার শুরুতেই জানা উচিত আমাদের নবীকে যিনি পাঠিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? জোরে বলুন আল্লাহ। সুতরাং কোনো জিনিসের আলোচনা করতে গেলে তার বায়োডাটাটা ভালো করে জানতে হবে। তো আজকে আমি সৃষ্টিকর্তার বায়োডাটা আপনাদের কাছে তুলে ধরবো, অর্থাৎ আল্লাহর পরিচয়, আল্লাহর বায়োডাটা। সৃষ্টিকর্তার বায়োডাটা হলো চারটে। কটা? চারটে। আল্লাহর বায়োডাটা হলো চারটে। আল্লাহর পরেই কে? জোরে বলুন। মারাত্মক একটা ভুল বললেন, শুনে নিন। এ ভুলটা আপনাদের নয়, এ ভুলটা হলো আমার আপনার মতো বক্তাদের ভুল। আপনাদের তো ভুল হয়েইছে, এ ভুলটা আপনাদের নয়, আমার আপনার মতো বক্তাদের ভুল। কেন জানেন? তাহলে আপনাদের বলি। আলিয়া ইউনিভার্সিটিতে MA সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি আমার কলকাতার বাড়িতে। তো রাতের বেলা পড়াতে ওদেরকে আমি বলেছিলাম, MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে বলেছিলাম, এই বলতো দেখি, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে দুটো এক? তাই স্টুডেন্টরা আবেগে বলে বললো, হ্যাঁ স্যার একই তো, ছেলে মেয়ে আর মেয়ে ছেলে, কী পার্থক্য? কোনো পার্থক্য নেই। আমি বললাম, বোকা, এই দুটো শব্দ নিয়ে দুটো বাক্য তৈরি কর। বলছে কীরকম স্যার? তাই বললাম, তোরা যদি আমার বাড়িতে গিয়ে আমার ওয়াইফকে বলিস, ম্যাডাম কলকাতার ঘরে স্যারের বাড়িতে কি হয়? ছেলে মেয়ে পড়ে। আমার স্ত্রী কি মনে করবে? ছেলেও পড়ে, মেয়েও পড়ে, কোনো অসুবিধা নেই। আর যদি আমার স্ত্রীকে গিয়ে বলিস, ম্যাডাম স্যারের ঘরে কলকাতার বাড়িতে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারের 12টা বেজে যাবে। ঠিক না বেঠিক? শব্দ দুটো শুনলে মনে হলো মাইক পেলাম মানে বক্তব্য দেবার নাম বক্তা নয়। মনে রাখবেন, তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। এক নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা কোনো দিনের জন্য ব্যাকে আসে না। 2 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওটা কোনো দিন ব্যাকে আসে না। 3 নাম্বার, এই জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। এই জন্য কথা বলতে হবে খুব মেপে। আগেই আপনাদের বলে দিচ্ছি, দেখবেন যে যত কথা ঠিক করে না বলতে পারবে তার সমস্যাটা তত জড়াবে সে। এজন্য আপনাদেরকে আমি বলছি, টু দি পয়েন্টের উপরে কথাগুলো আপনাদের কাছে রাখবো। আসুন এবার আসছি, সৃষ্টিকর্তার বায়োডাটা হলো চারটে। আল্লাহর পরে স্থান হলো নবীর নয়। কেউ যদি বলে নবীর, তার ঈমান থাকবে না। শুনে নিন মুসলিমরা, আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। নবীর হলো একবচন সিঙ্গুলার, নবীদের হলো বহুবচন প্লুরাল। আর যদি আপনি বলেন আল্লাহর পরে স্থান হলো নবীর, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হবে। ঈসা, মুসা, ইব্রাহিম সমস্ত নবী বাদ চলে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি শব্দটা ঈমান গড়বড় হয়ে যাবে বাবা। এই জন্য আল্লাহর পরে স্থান হলো নবীর নয়, নবীদের। আমি কি বোঝাতে পারলাম? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে যে পারবেন না আমাকে বলবেন, আরও বাস্তব কথা বলে যাচ্ছি। এবারে আসছি কি, নবীদের বায়োডাটা হলো তিনটে। কটা? তিনটে, খুব মাথায় রাখুন। সৃষ্টিকর্তা আল্লাহর বায়োডাটা চারটে, নবীদের বায়োডাটা তিনটে। এবার বাকি আছে আমার আপনার বায়োডাটা। আমার আপনার বায়োডাটা হলো মাত্র দুটো। কটা? দুটো। জাস্ট যদি আজকের আমি এইখানে টু দি পয়েন্টের উপরে আল্লাহর বায়োডাটা, নবীদের বায়োডাটা আর আমাদের বায়োডাটা, এই তিনটে পরিচয় যদি বোঝাতে পারি, তাহলে আমার এখানে আসাটাও সার্থক, আমার মনে হয় আপনাদের বসাটাও সার্থক। চলুন এবার আসছি, আমার বক্তব্যের শর্ত হলো দুটো। 1 নম্বর, আমি যতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রাখবো, যখন আপনাদেরকে সুবহান আল্লাহ বলতে বলবো, মুসলিম ভাইরা উচ্চ আওয়াজে আন্তরিকতা নিয়ে সুবহান আল্লাহ বলতে হবে। পারবেন? দ্যাটস এনাফ। 2 নম্বর হচ্ছে, এখানে বসে বসে দয়া করে কেউ ঘুমাতে পারবেন না। মেবি হতে পারে যদি আপনার ঘুম পায়, আপনি দয়া করে উঠে চলে যাবেন। আপনার মতো ঘুমন্ত না মরন্ত শ্রোতা আমার প্রয়োজন নেই।
আমার 1000 শ্রোতার প্রয়োজন নেই, 1000টা ভণ্ড শ্রোতার থেকে 100 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে, ঠিক না বে ঠিক? চলুন, আমি হলাম বাবু নেগেটিভ পজিটিভ বক্তা। নেগেটিভ পজিটিভ বক্তা কেন বললাম? ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। পানির গ্লাস আছে, জগ আছে, তাই তো, থাক, দেখেন জগটা দেন, গ্লাস লাগবে না। আচ্ছা, এটি হলো একটা পানির পাত্র নাকি জলের পট? আরে বলুন না, হ্যাঁ হ্যাঁ বলুন না, নাকি না আপনাদের সঙ্গে আমার কোর্টে মামলা চলছে? তাহলে এটি একটি পাত্র, পানির পাত্র বা জলের পাত্র, যাই বলুন, এটা ভালো না খারাপ? কি দেখে ভালো বললেন? আমি বলে দিচ্ছি, শোনেন। আরে কি হলো, তুই যা পালা। আমি বললাম তো আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেনের দরকার। চলেন, এই পাত্রটা ভালো বলবেন এই কারণেই, স্বচ্ছ, পরিষ্কার, ফাটা নেই, নোংরা নেই, মানুষ এতে জল বা পানি পান করে, তাই বললেন ভালো, ঠিক না বে ঠিক? এটা হলো জেনারেল ব্যাখ্যা। আর ধর্মীয় ব্যাখ্যাটা কি বলি? এই পাত্রে যদি পানি পান করেন হালাল বা বৈধ, এই পাত্রে যদি দুধ পান করেন হালাল বা বৈধ, এই পাত্রে যদি চা পান করেন হালাল বা বৈধ, এই পাত্রে যদি মধু পান করেন হালাল বা বৈধ, আর এই পাত্রে যদি মদ পান করেন, তাহলে পাত্রটা ভালো, ব্যবহারের উপরে নির্ভর করছে হারাম আর হালাল। আমি কি বোঝাতে পারলাম? হুটহুট করে খালি হারাম আর হালাল বলতে যাবেন না। এই জন্য স্টাডি করতে হয়। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, বই পড়তে হবে, এত সহজ জিনিস নয়। চলে এগিয়ে যাই একটা একটা করে টু দি পয়েন্টের উপরে। কারণ এবার আসছি, আমি বক্তব্য করতে করতে স্থান কাল পাত্রভেদে বক্তব্য করতে করতে কখনো বলবো শূকরের মাংস ভক্ষণ করা বৈধ বা হালাল, শূকরের গোস্ত খাওয়া হালাল। আপনারা সকলে জানেন শূকরের গোস্ত খাওয়া হারাম, আমিও জানি। 22 বছর ধরে কোরআন কিনে গবেষণা করছি, জানি না। আর এই কোরআনের একটা তাফসির লিখছি, ব্যাখ্যা লিখছি আমি। আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা কোরআনের ব্যাখ্যা আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব। এই টোটাল কোরআনের, এটি কোরআন শরীফ, এর ভিতরে টোটাল কোরআনের ভিতরে 4 জায়গায় লেখা আছে শূকরের মাংস ভক্ষণ করা হারাম। কোন কোন জায়গায় বলে দিচ্ছি। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। 8 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত, কুল লা আজিদু ফিমা উহিয়া ইলাইকা মুহাররামান আলা তাইমিন ইয়াতআমুহু ইল্লা ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহা আও লাহমা খিনজির। শুকরের গোশত হারাম। 4 নম্বর কোথায় লেখা আছে? 14 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহালের 115 নম্বর আয়াত, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। এই টোটাল কোরআনের ভিতরে 4 জায়গায় লেখা আছে শূকরের মাংস ভক্ষণ করা হারাম। আপনাদের জানা মতে, হিন্দু মুসলিম আপনাদের জানা মতে শূকরের মাংস ভক্ষণ করা হারাম, কোরআনের রেফারেন্সটা আপনারা পেয়েছেন? আরে ভাই বলুন না, পেয়েছেন? আমি কি বলেছিলাম? হালাল বা বৈধ বলেছিলাম তো নাকি? হ্যাঁ বলুন না, কথা বলুন না রে বাবা। আমি তো বলেছিলাম। এটা আপনাদের প্রমাণটা পেয়েছেন তো? এবার আমার প্রমাণটা শুনে নিন। এই কোরআনের, এই জন্য বলি, তার আগে 2টো এক্সাম্পল দিই। দেখবেন সরকারি দেয়ালে লেখা থাকে, সরকারি দেয়ালে বা অনেক লোক বাড়িতে লেখা থাকে পার্সোনালভাবে, এখানে পেশাব করিবেন না, নার পরে একটা ছোট্ট কমা দেওয়া থাকে, কমা, তারপরে লেখা আছে করিলে 500 টাকা জরিমানা হইবে। এখন আপনি কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন, কি দাঁড়ালো? এখানে পেশাব করিবেন, না করিলে 500 টাকা জরিমানা হইবে। ঠিক জাস্ট ফর এক্সাম্পল, ক্লাস 8-এর একটা মেয়ে, ক্লাস 8-এর একটা মেয়ে ইতিহাসের প্রশ্নের উত্তরে লিখছে পরীক্ষার খাতায়। কি লিখছে জানেন? বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না। আচ্ছা, ভাঙিয়া বানানটা কি? ভয়াকার অবশ্যই অন্তস্থ একার, ভাঙিয়া পড়িতেন না। তো ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে, টুকলি। এখন সে পেছনের মেয়েটা হুটোপাটা করে লিখতে গিয়ে ভটা বর্গিঞ্জা হয়ে গেছে। মেয়েটা কিন্তু জানে না ভটা বর্গিঞ্জা হয়ে গেছে। তো এক্সামিনার খাতা দেখছে দুজনের, প্রথম মেয়েটার খাতা দেখছে বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন ভাঙিয়া পড়িতেন না, ওকে। পরের মেয়েটার খাতা দেখছে বাদশাহ শাহজাহান জীবনে কোনো দিন জাঙ্গিয়া পড়িতেন না। কি বুঝলেন? হেসে তো ফেললেন, কি বুঝলেন? সামান্য একটু আঁকড়িটা এদিক থেকে এদিক, বাড়ি থেকে ভাববেন, বক্তব্যটা বাড়ি থেকে ভাববেন। চলুন, কোরআনের যে সমস্ত জায়গাগুলোতে শূকরের মাংস ভক্ষণ করা হারাম লেখা আছে, ওই জায়গাতেই
প্রথম বাক্যে লেখা আছে অবৈধ বা হারাম, আর দ্বিতীয় বাক্যটা পড়ছি শুনে নিন, ফামানিতুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। সেখানে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকুরের মাংস ছাড়া আর কোনো খাবারই নেই, যান বাঁচানোর জন্য খাবি, আমি সৃষ্টিকর্তা কোনো পাপ বা গোনা লিখব না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি শুকুরের মাংস ভক্ষণ করা হারাম বা অবৈধ। কজটা কি, কারণটা কি, যখন তার যান বাঁচানোর সময় এসে যাবে তখন খাওয়াটা জায়েজ বা বৈধ। এই জন্য টাইমিংটা জানতে হবে। আজকের টাইমিংটা জানে না বলে বক্তায় বক্তায় মারামারি হয় আর ভক্তয় ভক্তয় কামড়াকামড়ি হয়। চলুন, এই যে আলোচনার শুরুতেই কথাগুলো একটু বলে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে এবং আমার বোঝাতে সুবিধা হয়। সৃষ্টিকর্তার বায়োডাটা কটা বলেছি? 4টে। কি সৃষ্টিকর্তা? আরে এগুলো কি সব জড়ো হয়েছে? সর্বনাশ, কতগুলো এসছে, বাপরে বাপ। যাক ভালো বাবা, তোমরা যেগুলো ছাড়বে একটু ভালো দেখে ছেড়ো, হ্যাঁ। আর নইলে আমার একদম পুরো এই ইউটিউবের মাধ্যমে না বক্তাদের জেল জরিমানা হবে, হ্যাঁ। আর ইউটিউবের মাধ্যমে বক্তাদের আমার একটু সুনাম টুনাম হবে। এজন্য আমি যত মিডিয়া আছে আমার কাছে, প্রচুর মিডিয়া আছে, প্রায় মানে কি 700 থেকে 800 প্রায় মিডিয়া। তো সকল মিডিয়াকে আমি বলে দিই, বাবু আপনি যে বক্তব্যটা আমি রাখবো, সেটা তুমি নিজে একবার শুনে নেবে, শুনে নিয়ে সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে বক্তব্যটা ছাড়বে না, সঠিক কথাটা ছাড়বে যাতে করে সাম্প্রদায়িক সম্প্রীতিটা বজায় থাকে। আচ্ছা আসুন, এবার আসছি সৃষ্টিকর্তার বায়োডাটা 4টে, আল্লাহর পরিচয় 4টে। কি শুনে নিন। আল্লাহ নিজেই বলছেন, কুল, কি বললাম? কুল, নবী তুমি বলো। কি বলবো? হু আল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা হলেন একক। আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। ওয়াহেদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয়ই না। তাই সৃষ্টিকর্তার প্রথম বায়োডাটা তিনি বললেন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে সৃষ্টিকর্তা একক। 2 নম্বর আল্লাহর বায়োডাটা, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? 3 নম্বর, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি আর সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হইই নেই। কি বললাম? তার সমকক্ষ কেউ নয়, কেউ হইই নেই। ভাষাটা একটু ফলো করুন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য কিন্তু এক নয়। যে বললো আমি তোমাকে ভালোবাসি মানে অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বললো আমি তোমাকেই ভালোবাসি তার মানে লাইন আর কেউ নেই, শুধুই তুমি আছো। ঠিক আরবিতেই ব্যাখ্যাটা করে দিই, আবাদা ইয়া আবুদু মানে ইবাদত করা, না আবুদু মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদুকা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু সৃষ্টিকর্তা কি করলেন? ওই কাপটাকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এর অরিজিনাল অর্থ হলো আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই আরাধনা উপাসনা করি, তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। হস্যইটা যদি না দিয়েছে বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। এবার আসছি সৃষ্টিকর্তার পরই স্থান হলো নবীদের। নবীর নট অনলি নবীদের। নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন প্রকৃত সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, ও দেখে একরকম, বলে একরকম, অভদ্র কথাকারে লেখে আর এক রকম, ঠিক না বেঠিক? এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন প্রফেট, অ্যাপস্টলরা হলেন কার তৈরি সাংবাদিক? সৃষ্টিকর্তা সেই সাংবাদিক। এই জন্য আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স। চলুন, সৃষ্টিকর্তা তার নবীদেরকে, তার সাংবাদিকদেরকে এমন ট্রেনিং দিয়ে পাঠিয়েছেন, তারা যেগুলি দেখেছেন সেগুলি একটু কপি করে জনগণকে বলেছে, বাড়ায়নে কমায়নে। এবার আসছি, নবী হতে গেলে তার পরিচয় হলো 3টি। 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্র উত্তম। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপরে সৃষ্টিকর্তার ওহী অবতীর্ণ হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই ক্লাস নেই, যিনি নবী হবেন মিনারেল ওয়াটার, পানি টানি নেই, একটু পানি লাগবে।
গরম হচ্ছে, যাই হোক। শ্বাস আওয়াজ হচ্ছে পেছনে। 3 নম্বর, 1 মিনিট ডিস্টেন্স। 3 নম্বর হলো যিনি নবী হবেন তার দ্বারাই, শুনে নিন, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে সৃষ্টিকর্তা 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন, কিন্তু আমার নবী, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সৃষ্টিকর্তা 4,500 মুআজিজা দিয়েছেন। সেই 4,500 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ অলৌকিক জিনিসটি হলো এই পবিত্র কোরআনুল কারীম। এই কোরআন কিনে গবেষণা করছে কারা জানেন? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিটমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, এরা কোরআন কিনে গবেষণা করলো। আফসোসের বিষয়, আমার অনেক মুসলিম ভাই এ কোরআনকে নিয়ে নিজেদের মধ্যে দ্বিমত শুরু করে দিল। এটা জানতে হবে, জ্ঞানের গভীরতা কম। চলুন এবার আসছি, যে নবী দিবস করছেন, যে নবীকে নিয়ে এত কিছু আমরা করছি, আজকে যে নবী দিবস করছেন আপনারা, সেই নবীর নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, সেই নবী কোন বংশে জন্মগ্রহণ করেছে? কুরাইশ বংশে। কুরাইশটা কে শুনে নিন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপের 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 বাপ, আমি পরস্পর বলে যাব, সেই তার নাম হচ্ছে ফিগির। তিনি ছিলেন একজন সৎ, চরিত্রবান, আদর্শবান, একজন সম্মানিত ছোট ব্যবসায়ী। করসুন শব্দ থেকে এসেছে কুরাইশুন শব্দটা, এটা ইসমে তাসগির বলা হয় আরবিতে, গ্রামাটিক্যাল ম্যাটার। তো ছোট একজন ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসা যখন এলো, যেহেতু দোকানদারিদের নিয়ে কারবার, আজকে একটা ছোট্ট কথা বলে দিই, শুনে নিন। ব্যবসা করতে গেলে 3টে গুণ থাকতে হবে। যে দোকানদারের ভিতরে 3টে গুণ পাওয়া যাবে তার দোকানদারি বেশি দিন চলবে। চলুন একটু দেখে নিই। বয়জফলা ব দন্তস্বয়কার, বয়জফলায় ব্যবহার। কোনো দোকানদারের যদি ব্যবহার খারাপ হয় তার দোকানদারি বেশি দিন চলবে না। বয় হলো বচন, কথাবার্তা। কোনো দোকানদারের কথাবার্তা যদি খিটখিটে হয়, 2 দিন খদ্দের যাবে, 3 দিনের মাথা আর যাবে না, পাশের দোকান থেকে মাল কিনে বাড়ি যাবে, কম্পিটিশন মার্কেট। দন্তে সহায়কারে সাধুতা, বিশ্বাস। মহাজনের কাছ থেকে মাল আনছেন, আপনি যদি মহাজনের কাছ থেকে বিশ্বাসঘাতকতা করেন তাহলে সে আপনার মাল দেবে না, ব্যবসায়ী চলবে না। ব্যবহার, বচন, সাধুতা, 3টে গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি বিজনেসম্যান, তিনি হলেন একজন সত্যিকারের ব্যবসায়ী। আর এই 3 গুণে গুণান্বিত যিনি ছিলেন প্রফেট মুহাম্মদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এবারে আসছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুর্রার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। আমি কিন্তু আজকে টেনে টেনে বলবো না, বাজারের জলসা, আপনারা টান ভালোবাসেন, টেনে টেনে বলাটা ঠিক না, শোভনীয় পাই না আমি। আমি যে কলেজ ইউনিভার্সিটি যখন লেকচার দিই তখন টেনে টেনে বললে হাস্যকর হয়, কারণ হিন্দু মুসলিম সকল সমন্বয় বক্তব্যটা। আমার বক্তব্যকে ফলো করুন, আমার গলাকে ফলো করবেন না। এই জন্য আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে বলেছিলাম আপনাদেরকে। চলুন, মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দূরে যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস। 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। কটা? 19 বোন ছিল নবীর মায়েরা। তার মানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 18টা খালা আর চাচা ছিল 9টা। মনে রাখবেন এগুলো। এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মায়ের পেট থেকে আসার পরই
তার অলৌকিক ঘটনা কিছু ঘটেছে। আমি একটা একটা করে অলৌকিক ঘটনাগুলো তুলে ধরব এবং প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে বাস্তব চরিত্রটা আমি একটু তুলে ধরব। চলুন, 1 নম্বর, আপনারা হাত দুটো আপনাদের মালিক দিয়েছেন, দয়া করে হাত দুটো একটু ছেড়ে দেন। দেখবেন প্রত্যেকের হাতগুলো মুঠো মারা। দেখুন, কারোর হাত এমন নেই, চ্যালেঞ্জ। নর্মাল অবস্থায় প্রত্যেকের হাতগুলো এরকম মুঠো মারা। মায়ের পেট থেকে বাচ্চা যখন আসে না, হাত দুটো মুঠো মারা থাকে। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা বর্ণনা করছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, প্রত্যেক বাচ্চার হাত দুটো মুঠো মারা অবস্থায় থাকে। আমার বাচ্চা মুহাম্মাদের হাত দুটো মোনাজাত অবস্থায় ছিল। 2 নম্বর, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলছেন, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এসে চিৎকার করে কেঁদে ওঠে। আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, বাচ্চা চিৎকার করে কেঁদে ওঠে নাই, কপালটা মাটিতে সাজদা অবস্থায় ছিল। 3 নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে পুত্র সন্তানদেরকে আপনারা কি করেন? মুসলমানি যারা করেন, ইহুদি খ্রিস্টান সকলেই ম্যাক্সিমাম লজ্জাস্থান আগার চামড়াটা কেটে বাচ্চাকে মুসলমানি বা খাতনা করেন। প্রফেট মুহাম্মদের মা বলছেন যে আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, বা আমি লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে খাতনা বা মুসলমানি অবস্থায় এসেছে। 4 নম্বর, প্রত্যেক বাচ্চা মায়ের পেট থেকে এলে বাচ্চার নাভির সঙ্গে মায়ের নাভিটা জোড়া থাকে, পরে নার্স বা ডাক্তাররা তাকে কেটে দিয়ে আলাদা করে দেয়, বা দাইমা যারা ধরে তারা ব্লেড দিয়ে কেটে নারীটাকে আলাদা করে দেয়। প্রফেট মুহাম্মদের মা বলছে আমি অবাক হয়ে গেছি, আমার বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর মুখ দেখলো, লক্ষ্য করে দেখি বাচ্চা মায়ের পেট থেকে নারী কাটা অবস্থায় এসেছে। এবার আসছি, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি? দুধমা হালিমা নামক এক মহিলার দুধ পান করেছিল। সকলে আপনারা জানেন, শুনে নিন। পৃথিবীর 100 মনীষীর জীবনী যিনি লিখেছেন, লোকটার নাম হলো মাইকেল এইচ হার্ড। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। মাইকেল এইচ হার্ড উনি বইটা লিখেছেন, বইটার নাম হলো দি 100 বলে বইটার নাম। হিন্দু মুসলিম ভাইরা আপনারা যদি পারেন বইটা পড়বেন, ইংরেজিতে বইটা আছে, বইটার নাম হলো দি 100। 100 জন মনীষীর জীবনী লিখলেন। ওই 100 জন মনীষীর জীবনী বইটা খুলে দেখবেন, ওই বইয়ের ভিতরে মানে নজরুল ইসলাম থেকে শুরু করে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে, রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, গৌতম বৌদ্ধ থেকে শুরু করে সকলের নাম, এমনকি নেপোলিয়ান থেকে শুরু করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মাদার টেরিজা পর্যন্ত। এবং বইয়ের প্রথম পৃষ্ঠাতে প্রথমেই যার নাম দিয়ে শুরু করেছিলেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বইটা যেদিন উনি যেদিন প্রকাশ করেন, সেই দিন স্টেজে বহু জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষরা, খ্রিস্টানরা বসে আছেন। খ্রিস্টানরা তখন বলছেন যে আপনি আমাদের ধর্মকে ছোট করেছেন। বলছে কেন? বলছে আপনি একজন খ্রিস্টান হয়ে মুহাম্মাদের নাম দিয়ে জীবনী শুরু করলেন কেন? ওর পরে ঈসা নবী দিয়ে শুরু করলেন কেন? ঈসা নবীটা আগে দিতে পারলেন, জোসেফ ক্রাইস্ট, ওকে দিয়ে আগে শুরু করতে পারলেন না? মুহাম্মদকে দিয়ে আগে করলেন কেন? মাইকেল এইচ হার্ড কি বলেছিল জানেন? প্রিয় শ্রোতামণ্ডলী, পাঠক দয়া করে একটু বইয়ের প্রথম পৃষ্ঠাটা পড়ুন, পড়লেই আপনারা বুঝতে পারবেন কেন মুহাম্মাদের জীবনী দিয়ে শুরু করেছি। প্রথম পৃষ্ঠায় কী ছিল শুনে নিন। এবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বয়স ছিল যখন অল্প, আপনারা জানেন আরবের একটা প্রথা হলো কি, বাচ্চা ছেলেদেরকে অন্য মহিলার কাছে দুধ পান করানো হয়। তো হালিমার ঘরে যখন হজরত মুহাম্মদ বাচ্চা ছেলে দুধ পান করতে গেল, যেদিন হালিমার কোলে যখন মুহাম্মদ এলো, আসার পরেই দেখা যাচ্ছে হালিমার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মায়ের দুধ পান করেছে, হালিমার দুধ পান করেছেন, ততদিন হালিমার ডান দিকের স্তনটা পান করতেন, বাম দিকেরটা কোনো দিন পান করেনি। আশ্চর্য! একদিন হালিমা তার স্বামীকে ডেকে বলছেন যে প্রাণের স্বামী হারেস, দেখুন তো এই বাচ্চাটা, আমি এত বাচ্চার দুধ পান করিয়েছি, এই বাচ্চাটা আমার ডান দিকের স্তনটা খায়, বাম দিকেরটা খায় না। বলে কই দেখি। সত্যি সত্যি দেখলো ডান দিকটা খাচ্ছে মুহাম্মদ, বাম দিকটা দিলে নেয় না, মুখটা বন্ধ করে নেয়। জোর করে যখন মুখে যখন স্তন দিতে যায় তখন দাঁতটা চেপে নেয়। তখন সেই দিনে হালিমার স্বামী বলেছিলেন, হালিমা এ বাচ্চাটা জাতা বাচ্চা নয়। ব্যাস হয়ে গেল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হয়ে গেছে, হালিমা মারা যাচ্ছে। হালিমা মারা যাবার 15 দিন আগের ঘটনা। খুব বৃদ্ধা হালিমা আসছেন, হেঁটে হেঁটে লাঠি ধরে ধরে আসছেন। যখন কাছাকাছি এসছেন, প্রফেট মুহাম্মদ করেছিলেন কি, সাথে অনেক সঙ্গীদেরকে নিয়ে বসছিলেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাকে দেখে উঠে দাঁড়িয়েছিলেন। আচ্ছা, কোন মাকে দেখে উঠে দাঁড়ালো? কোন মা? নিজের মা নয়, দুধ মা। হে মুসলমান, তুমি তো নবী ভক্ত, তুমি তোমার মাকে দেখে কোনোদিন উঠে দাঁড়িয়েছো? যেদিন তুমি এটা পারবে, সেদিন তুমি পারফেক্ট মুসলমান বলে দাবি করতে পারবে। চলুন এগিয়ে যাচ্ছি। এবারে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন কি দিয়ে বসতে দেয় মাকে, কি দিয়ে বসতে দেয়? কাছেই কিছু ছিল না, গায়ের চাদরটা খুলে বিছিয়ে দিয়েছিলেন মায়ের জন্য। জোরে বলুন হে মুসলমান, তুমি কি একবার ভেবে দেখেছো তোমার মাকে কোনোদিন একটা চেয়ার কিনে দিয়েছো?
তোমার বাপকে কোনোদিন খেতে দিয়েছো, মাকে খেতে দিয়েছো? একবার লক্ষ্য করে দেখো। আজ বাস্তব কথা বলে যাচ্ছি, একটা বাপ কি হিন্দু কি মুসলিম, একটা বাপ 5টা ছেলেকে মানুষ করতে পারে, আর 5টা ছেলে একটা বাপের ভাত দিতে পারে না, ঠিক না বে ঠিক? একটা মা 5টা ছেলেকে মানুষ করতে পারে, আর 5টা ছেলে একটা মায়ের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। এ বলে তুই দে, ও বলে তুই দে। পিতামাতার ভাত দিতে শিখুন, পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করতে শিখুন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা নিজেই বলেছেন এই কোরআনের ভিতরে, সৃষ্টিকর্তা নিজেই বলেছেন আমার পরেই হলো আমার নবীদের স্থান, আর তারপরেই হলো তোর পিতামাতার স্থান। তো স্বর্গ জান্নাত হলো, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো স্বর্গ বা জান্নাত হলো, হেভেন হলো তোর বাপ আর মায়ের পায়ের তলায়। বাপের ভাত দাও না, মার ভাত দাও না। নিজের বাপের পায়ে কদম বুসি বা সালাম করো না, মার পায়ে কোনোদিন সালাম বা কদম বুসি করো না। আর স্ত্রীর বাবা শ্বশুর শাশুড়ি ওদের পায়ে খালি ঘন ঘন চুমো খাচ্ছে, মানে জামাই যতবার শ্বশুর বাড়ি যাবে ততবার মুরগির ডিম ভেজে দেবে নাকি? আমি বলি ওই রকম জামাইকে একবার ডাঁড়া সাপ বা কেউটো সাপের ডিম ভেজে খাইয়ে দে। জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। জাস্ট ফর এক্সাম্পল, বাস্তব কথা তুলে ধরছি। এবারে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বাবা মোহাম্মদ তোমার কাছে একটা প্রশ্ন করবো আমি। কি বাবা? তোমার মা আমিনা যেদিন তোমাকে আমার কোলে দিল, সেই দিন থেকে তুমি আমার ডান দিকের স্তনটা পান করতে, বাম দিকেরটা কেন পান করতে না বাবা? তখন হালিমাকে কি বলেছিলেন নবী শুনে নিন। যে নবী দিবস করছেন সেই নবীর কথাটা শুনে নিন। সেই নবী বলেছিলেন, মা, সৃষ্টিকর্তা আমাকে আপনার ডান দিকের স্তনটা খাওয়াতে পাঠিয়েছে, বাম দিকেরটা খাওয়াতে পাঠায়নি। কারণ বাম দিকেরটা খেত কে? আমার দুধ ভাই আপনার পেটের ছেলে আব্দুল্লাহ খেত, আর আমি ডান দিকটা খেতাম। আমি যদি সাধারণ মানুষের মতো ডান দিক বাম দিক দুটোই খেতাম, তাহলে ভাইয়ের হক মারা হতাম। মোহাম্মদকে মায়ের পেট থেকে আল্লাহ ভাইয়ের হক মারতে পাঠায়নি। আর আপনি চিন্তা করুন, বাপ মারা গেছে, কি হিন্দু কি মুসলিম, বাবা মারা গেছে আর বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে উনি বসে আছে। উনি আবার হাজি সাহেব, উনি আবার কি বলবো ধর্মের গুরু। ভাবুন, বাস্তব কথা তুলে ধরলাম আজকে। এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ কল্পনা করতে পারবেন না। আসছি, তিনি কি একজন ব্যবসায়ী ছিলেন? সত্যি ব্যবসায়ী ছিলেন, তার প্রমাণ দিয়েছি। এবার আসছি, তিনি একজন সোশ্যাল ওয়ার্কার ছিলেন। সোশ্যাল ওয়ার্কার, সামাজিক কাজ করতেন। এই জন্যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বাজারে যখন যেতেন, বাচ্চা ছেলেদের দেখতে পেলে নবী মুহাম্মদ করতেন কি জানেন? বাচ্চাদেরকে বলতেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে অন্য কিছু নয়, এর বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার করুণা তোমার প্রতি বর্ষণ হোক। এর বাংলা মানে হচ্ছে, হিন্দু ভাই যারা আছেন ভালো করে শুনে নিন, আসসালামু আলাইকুম শব্দের মানেটা কি? আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে সৃষ্টিকর্তার করুণা তোমার উপরে বর্ষিত হোক, এইটাই। তো এবারে নবীজি বলতেন ওই বাচ্চাদেরকে, কি হিন্দুর ছেলে কি মুসলিমের ছেলে, ওটা নবীর কাছে হিন্দু মুসলমান পার্থক্য ছিল না। নবীজি বাচ্চা ছেলেদেরকে ভালোবাসতেন আর বলতেন আসসালামু আলাইকুম, বাচ্চারা বলতো ওয়ালাইকুম আসসালাম। নবীজি বলতেন তোমার নাম কি? বাচ্চারা যখন বলতো আমার নাম এই, তোমার বাবার নাম কি? তে বলতো তোমার মায়ের নাম কি? বলতো। তারপরে বলতো তোমার আব্বা মা বা বাবা মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা অমুক যুদ্ধে মারা গেছে, আমার বাপও নেই মাও নেই, নবী মুহাম্মদ করতেন কি? ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরতেন, বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ নেই, আমি মুহাম্মদ আমারও বাম্মা নেই। মায়ের পেটে যখন ছিলাম 6 মাস বাবাকে হারিয়েছি, আর 6 বছর বয়সে অবাগিনী মাকে হারিয়েছি, আমিও বাম্মা হারা, তুমিও বাম্মা হারা। বলে নবীজি করতেন কি? ডান হাতটা নিয়ে ওই বাচ্চাটার মাথায় হাত বুলাতেন আর কি বলতেন জানেন? শুনে নিন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোনো ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চাকে, অনাথ বাচ্চাকে, পিতামাতা হারা সন্তানের মাথায় যদি হাত বুলায়, কোনো ব্যক্তি যদি কোনো এতিম বাচ্চাকে খাবার খাওয়ায়, কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে যদি পানি পান করায়, কোনো ব্যক্তি যদি কোনো এতিমকে আশ্রয় দেয়, আমি মুহাম্মদ বলে যাচ্ছি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য স্বর্গ বা জান্নাত, হেভেন ওয়াজিব হয়ে যায়। আর আপনি আমি কি করি ভেবে দেখবেন, খালি গায়ে চামড়া থাকার নাম মানুষ নয়, আফসোস এই জায়গাটায়, আমার এই জায়গাটায়। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন আরবের মানুষরা প্রশ্ন করলো, হে মোহাম্মদ তুমি কি চাও? টাকা ইনকাম করতে চাও? তাই যদি হয় বলো, তাহলে আমরা অর্ধেক আরব তোমার নামে লিখে দেবো। প্রফেট মুহাম্মদ বলেছিলেন আমার ওটা দরকার নেই। তা তুমি কি চাও? সুন্দরী একটা মেয়ে,
তাই যদি হয় বলো, তাহলে এই আরবের সবথেকে সুন্দরী মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দেবো, খুশি তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওটা আমার দরকার নাই। তা তুমি চাওটা কি, ধান্দাটা কি? আমার নবী নিজের থেকে কোনো কথা বলতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন অত্যন্ত ভদ্র মানুষ, সাদামাটা মানুষ, প্যাঁচ-পোঁচ কম বুঝতেন এবং চুপচাপ থাকতেন। আর যখন কথা বলতেন মুচকি হেসে কথা বলতেন। আর যখন তিনি কি করতেন, যে কথাটা বলতেন একটা ছোট্ট শব্দের ব্যাখ্যা হতো অনেক বড়, এই জন্য তাকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম। আর অ্যারাবিক গ্রামাটিক্যাল ম্যাটার, জাওয়ামিউল কালিম একটা সাহিত্যের ভাষা, অল্প কথায় বিস্তারিত ব্যাখ্যা। তো প্রফেট মোহাম্মদ কি বলেছিল জানেন? সৃষ্টিকর্তা বললেন, হে নবী তুমি বলে দাও, কুল, নবী তুমি বলো, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা তোহাল, কোরআনে বলা হয়েছে যে নবী তুমি বলে দাও, হে সৃষ্টিকর্তা তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও, জ্ঞানকে বাড়িয়ে দাও। এই জন্যই সেই মোহাম্মদ বলে গিয়েছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। যে ব্যক্তি, যে জাতি লেখাপড়ায় পিছিয়ে, সে জাতি সব দিকে পিছিয়ে। শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাকি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। প্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরও দু একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। আজ আমরা জানি লেখাপড়ার অবস্থাটা কি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী আপনি বলুন পৃথিবী ধ্বংসের লক্ষণগুলো কি কি? তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো 1 নম্বর, তিনি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আশ্চর্য, বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে? বলছে হ্যাঁ। বলছে কীরকম? আজকের আপনারা বলুন তো দেখি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেল, বুড়ো বুড়ি অনেকের ভাতও দেয় না, খবরও নেয় না, ঠিক না বে ঠিক? বাস্তব কথা বলছি। গ্রামে গঞ্জে থেকে গিয়ে বারাইপুরে গিয়ে ঘর ভাড়া করে থাকতে পারলে মনে করলো খুব খুশি, ফ্যামিলি স্ট্যাটাসটা খুব ভালো লাগবে না? আফসোস। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। এই কথাকে নিয়ে গবেষণা করলো কে? 1996 সালে প্যারিসে ইউনেস্কো সংস্থা থেকে জ্যাকি টেলর বলে ভদ্রলোক, তিনি বললেন 4 টাইপ অফ লার্ন, বিদ্যাকে 4 ভাগে ভাগ করলেন। লার্নিং টু নো, কিছু জানার জন্য বিদ্যা অর্জন করা। 2 নম্বর লার্নিং টু ডু, কর্মদক্ষতা অর্জন করার জন্য বিদ্যা অর্জন করা। 3 নম্বর লার্নিং টু লিভ টুগেদার, একত্রে বসবাস করার জন্য বিদ্যা অর্জন করা। 4 নম্বর লার্নিং টু বি, প্রকৃত মানুষ হওয়ার জন্য বিদ্যা অর্জন করা। এটাই আমাদের অভাব। আজ শিক্ষিত মানুষে সমাজের পাপ কাজে, নোংরা কাজে বেশি লিপ্ত হয়ে আছি, ঠিক না বে ঠিক? আজ বাস্তব কথা আজ আপনাদের বলে যাচ্ছি, বাস্তব কথা আজ বলে যাচ্ছি। যে শিক্ষা সমাজের উন্নতি করতে পারলো না, সে শিক্ষার জীবনের কোনো দাম নেই। যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা, গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। আজকের কন্যা দেয় মানুষ ভিক্ষা করছে, কি হিন্দু কি মুসলিম? ছি ছি ছি, লজ্জা করে না? ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও। ছেলের বাপের শ্মশান কেনার কাঠ কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে নাও। এর থেকে ভিখারি তোমার মতো পৃথিবীতে আর কেউ নাই, ঠিক না বে ঠিক? কথাগুলো শুনতে খারাপ লাগছে না? এই প্রতিবাদ আমি করতাম না। আমি যদি শুধু একজন মৌলবি হতাম বেঁচে যেতাম। আমার গাড়িটা দেখবেন, গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলে আমি হলাম ন্যাশনাল প্রেসিডেন্ট। আজ বাস্তব কথা আপনাদের কাছে তুলে ধরছি। আচ্ছা একটু বলুন তো দেখি আপনারা, পুত্র সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। কন্যা সন্তান? তা পুত্র সন্তান কন্যা সন্তান যদি আল্লাহই দিল, তাহলে একটা মেয়ে ছেলে 4টে কন্যা হলে তার শাশুড়ি তার বউমাকে কেন বলে ওর পেটে বেটা ছেলে নেই? এ প্রতিবাদ করলেন না আপনারা? কিসের শিক্ষিত মানুষ? এই শিক্ষা আপনাদের? ও এই মাধ্যমিক পাস করে টুকলি করে পাস করাটাই পাস? শিক্ষা সমাজকে দিতে পারলেন না? চলুন এবার দেখে নিই। ক্লাস 10-এর জীবন বিজ্ঞান, লাইফ সায়েন্স, চ্যাপ্টার টার্ম জেনেটিক্স বা বংশগতি। বংশগতিবিদ্যার জনক হলো গ্রেগর জোহান মেন্ডেল। 2টো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ কিনে গবেষণা করেছিলেন। আফসোস, বিজ্ঞান আমাদের বলে কন্যা সন্তান হয়। শুনে নিন, সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে, মায়ের এতে হাত থাকে না। যদি আপনার দোষ দিতে হয় শাশুড়ি, তোমার বউমাকে নয়, তোমার ছেলেটাকে দোষ দাও। আর 6টা মেয়ে হয়েছে, শাশুড়ি তার বউমাকে
বলছে ওর পেটে বেটা ছেলে নেই। অনেক পুরুষ আছে কি হিন্দু কি মুসলিম, অনেক স্বামী আছে স্ত্রীর 2-3টে বাচ্চা হয়ে গেলে তাকে বাপের বাড়ি তুলে দেয়, তাকে ডিভোর্স দিয়ে দেয়। এই প্রতিবাদ যেদিন করতে পারবেন সেদিন জানবেন আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। আফসোস প্রিয় শ্রোতা মণ্ডলী, চলুন এগিয়ে যাই। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে? চলুন এগিয়ে যাচ্ছি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। এই কথাকে নিয়ে গবেষণা করা হলো, আর সত্যি তাই। চলুন দেখি এডুকেশন কাকে বলে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? EDUCATION। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগারলি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। এডুকেশনটা নেবে কে? স্টুডেন্ট কাকে বলে? হুইজ স্টুডেন্ট কাকে বলে? ওই 11টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা 5তলা বসে একটু ইয়ার্কি ফস্কুমি মারলো, চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নিকো পার্কে একটু আনন্দ ফুর্তি করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করছে, স্যার ধরলো, ছুরি মারলো, এরা কোনোদিন আদর্শবান স্টুডেন্ট বলে না। STUDENT। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেবর্নিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। পেছনে বাচ্চারা ডিস্টার্ব করছে, মা বন্ধ করুন তো। এতে করে অ্যাটেনশন নষ্ট হয়। চলুন এবার আসছি টিচার। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তিনি টিচার। হুইজ টিচার? কোন লোকটাকে টিচার বলে? TEACHER। এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে, তবেই তিনি টিচার। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। তোমার ভাঁড়ে কিছু নেই, উচ্চ মাধ্যমিকের ছেলে পড়াবে, তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্টটা তোমার ব্রেনে আগে রাখতে হবে। আফসোসের বিষয়, এই পশ্চিমবাংলার জমিনে এমনও শিক্ষক আছেন, এমনও টিচার আছেন, এমনও কলেজের প্রফেসর আছেন অযোগ্য, পড়াবার তার যোগ্যতা নাই। চাকরি পেলেন কি করে? হয় ফোর্সে নয় সোর্সে। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হয় ফোর্সে আর নয় সোর্সে। আফসোস, অবাক। এটা কি একজন শিক্ষকের পরিচয়? 1 কেজি ভেটকি মাছে, এই 4 কিলো 2 কিলো ওজনে একটা ভেটকি মাছের বিনিময়ে আর 3 কিলো বাগদা চিংড়ির বিনিময়ে 37 নাম্বারটা 73 হয়ে যায়? আফসোস। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস হবে, বিএর ছেলেগুলো পড়ে আছে, চাকরি পাচ্ছে না। আর চাকরি পেতে গেলে তাকে 10 লাখ 12 লাখ টাকা ঘুষ দিতে হবে। আফসোস। শুধু তাই নয়, আর একটু এগিয়ে যাচ্ছি। সি থেকে ক্যারেক্টার, মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি থেকে ক্যারেক্টার। টিচার হতে গেলে তার চরিত্র ঠিক থাকতে হবে। আজ থেকে 30 বছর আগে এই বৃদ্ধ মানুষগুলোকে জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায় ছাত্রটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। ঠিক না বেঠিক? কি হিন্দু কি মুসলিম? ধরুন এই চন্দনেশ্বর হাই স্কুলের হেডমাস্টার মশাই আসছেন, আর হিন্দুর ছেলে মুসলমানের ছেলে গৌরাঙ্গ চক্রবর্তী, আব্দুল গফফার মোল্লা, 2 বন্ধু। তারা করেছেন কি? সাইকেলে করে আসছে, সঙ্গে সঙ্গে কি করতো? সাইকেল থেকে নেমে যেত, হিন্দুর ছেলেরা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেরা সালাম দিয়ে মোসাফা করে বলতো, স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করতো, শ্রদ্ধা করতো, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করতো। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশিরভাগ স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, বেটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট অ্যামং ইউ দোজ উইথ গুড ম্যানার। রসুল বলেছিলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টলিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টলিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি।
মানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই প্রফেট মোহাম্মদ বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে গ্যারান্টি দে। হারাম বা অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক কর, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক কর, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত কর। যে ব্যক্তি দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি যে আমাকে দিবি, আমি মোহাম্মদ তার জন্য স্বর্গ, জান্নাত, হেভেনের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের উপর খারাপ, নয় ভদ্রলোকের নিচে খারাপ। বাস্তব কথা। শুধু তাই নয়, এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। একে একটা আদর্শমান টিচারের পরিচয়। শুনে নিন, পৃথিবীতে কয়েক কোটা শ্রেণী আছে যাদের কোনো জাত হয় না। কি? এক নম্বর, টিচারের কোনো জাত হয় না, ডাক্তারের কোনো জাত হয় না। ঠিক না বেঠিক? ডাক্তারের কাছে একটাই পরিচয়, পেশেন্ট। আর টিচারের কাছে একটাই পরিচয়, ছাত্র। সে হিন্দু হোক, মুসলিম হোক, কালো হোক, ফর্সা হোক, আর যেই হোক, নারী হোক আর পুরুষ হোক। আফসোস, আমরা তো হারিয়ে গেছি এই জায়গাতে। খালি আমরা মানে কি করব খুব মনে করি। আর এখন তো আপনাদের মধ্যে ঢুকে গেছে, এখন দেখতে পাচ্ছি ইদানিং বেশ কিছু ভারতবর্ষের 22টা রাজ্য ঘোরা লোক আমি, বেশ কিছু এই মানে কাস্টেড ডিভাইডেড মিনস মানে ধর্মের পার্থক্য। এ মুসলিম, ও হিন্দু, ছি 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 ছি, লজ্জা করে না? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই হলাম আদমের সন্তান। ঠিক না বেঠিক? মনে রাখবেন, একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানের রক্ত রয়েছে, মুসলমানের রক্তের ভিতরে হিন্দুর রক্ত রয়েছে। এই চন্দনেশ্বর বাজার আমি বলে যাচ্ছি, প্রিয় শ্রোতা মণ্ডলী, একটু ফলো করুন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আর রক্ত যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ওর রক্ত আলাদা কর, ও মুসলিম, ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে বোকা, ব্লাডের কোনো কাস্টে ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। অর্থাৎ গ্রুপ, ব্লাডের 4টে গ্রুপ রয়েছে, এ বি, এবি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের পার্থক্য করেন? হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন গির্জায় পাবে না। হে হিন্দু, যাকে মন্দিরে গিয়ে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে মুসলমান, যাকে তো মাথায় টুপি দিয়ে যাকে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করে চিৎকার করো, ও আল্লাহকে জীবনে মসজিদে পাবে না। কোথায় পাবো তাকে? চলুন দেখি, কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। কোরআনে জানিয়ে দিচ্ছি, শুনে নিন কোরআন কি বলছে। রেফারেন্স টু দি হরি কোরআন, 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে বলা হয়েছে সূরা কফের মধ্যে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থ হচ্ছে, হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে আমি সৃষ্টিকর্তা সব জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি অনেক দূরে, আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমি তোর ডাকে সাড়া দেব। কি বুঝলেন? সৃষ্টিকর্তাকে কোনোদিন দেখেছেন? সৃষ্টিকর্তা দেখা দেয়, সৃষ্টিকর্তা দেখা দেয়, ভাবতে অবাক লাগে। আফসোস এই জায়গাতে। এবার আসছি এইচ থেকে অনেস্টি, এবার আসছি ই থেকে আর্লি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে, লাস্ট লেটার ইজ আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। টেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন একজন সত্যিকারের টিচার। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মোহাম্মদকে আল্লাহ বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। কল্পনার বাইরে। এবার আসছি, তিনি কি একজন বৈজ্ঞানিক ছিলেন? চলুন, এ তো শিক্ষকতার দিক দিয়ে গেলাম, এবার বৈজ্ঞানিকের দিক একটু দেখি। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক কটা তথ্য আপনাদের কাছে তুলে দিচ্ছি বিজ্ঞান ভিত্তিক। 2006 সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল, দুটো দল ফাইনালে উঠেছিল, মনে আছে? ইতালি আর ফ্রান্স। জিনেদিন জিদান মাথারেজিদকে গুঁতো মেরেছিল, সোনার বলটা জিদান পেয়েছিল, ইতালি কাপ নিয়ে বাড়ি গেল। দেশটার নাম হলো জার্মান। জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো তার মিস্টার কুক। হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান।
মিস্টার কুককে একদিন জার্মানের ছেলেমেয়েরা প্রশ্ন করছে, স্যার রিলিজিয়ন্স অফ ইসলাম সম্পর্কে, দি হলি কোরআন সম্পর্কে, প্রফেট মোহাম্মদ সম্পর্কে আপনি কিছু মতামত পেশ করুন। মিস্টার কুক কি বলেছিল জানেন? রিড দ্য হলি কোরআন অ্যান্ড ট্রেডিশন অফ প্রফেট মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউর ফিউচার লাইফ ইজ সাকসেসফুল, ইট ইজ মাই চ্যালেঞ্জ। ওরে জার্মানের ছেলেমেয়েরা, তোরা যদি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাস, আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, মোহাম্মদ বলে একজন নবী এসেছিল, তার উপরে এসেছিল কোরআন, এই কোরআনটা তোরা পড়বি আর মোহাম্মদের হাদিসগুলো একটু গবেষণা করবি। আমি মিস্টার কুক তোদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, মানে ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি। ছেলেমেয়েরা বলছে, স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে বাইবেল পড়তে না বলি, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়তে না বলি, জেসাস খ্রিস্টের জীবনী পড়তে না বলে আপনি এই কথা বললেন কেন? আপনি নিজে কিছু পেয়েছেন? বলে পেয়েছি বলেই পড়তে বলেছি। কী পেয়েছেন স্যার একটু বলুন। উনি বলছেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মোহাম্মদের একটা বাণী শুনতে পেলাম। মোহাম্মদ বলেছে, কুকুর যে পাত্রে মুখ দেয় ওই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করো। আমি চিন্তা করলাম, মোহাম্মদ তো কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নেই, কোনো মাদ্রাসায় পড়ে নেই, মোহাম্মদ এমন কথা বলে কেমন করে? 16 বছরের পড়াশোনা, 20 বছরের গবেষণা, মোট 36টা বছর কাটিয়েছি। মোহাম্মদের ভুল বের করবো বলে অ্যামোনিয়াম ক্লোরাইড, যাকে নিশাদল বলা হয়, এটাকে নিয়ে গবেষণা করছিলাম। করতে করতে মাথায় চাপলো, মোহাম্মদের ভুল বের করতে হবে। একটা পাত্রে কুকুরের জীবাণু রাখলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার মাটি দিয়ে ধৌত করলাম। করার পরে ল্যাবরেটরি দিয়ে দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুর যায় নাই। 7ম বারে যখন ধৌত করেছি, করার পরে ল্যাবরেটরি দিয়ে দেখছি ওই পাত্র থেকে জনমের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে। সঙ্গে সঙ্গে উনি বলেছিলেন, ও মাই গড, oh my God, sir, Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam was a spiritual man, first scientific in the world. Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক যদি থাকতে হয়, হযরত মুহাম্মদই আছে। শুধু তাই নয়, আজকে আপনারা এই বিবাহ করতে গেলে কি হয়, রেজিস্ট্রি করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেন নাকি? আরে ভাই বলুন না, ফিঙ্গারপ্রিন্ট দেন, বুড়ো আঙুলের ছাপ দেন। দলিল করতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেন, বুড়ো আঙুলের ছাপ দেন কেন? আপনি MA পাস লোক, 4 বার সই করলে হবে না? আরে সই নকল হতেও পারে, নাও পারে, কিন্তু টিপ কোনো দিন নকল হয় না। শুনে নিন, এটা ভারতের কথা না, এটা কোরআনের কথা। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারায় সূরা কিয়ামত 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে, হে মানব জাতি, সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? আমাদের আর পরকালে সৃষ্টিকর্তা তুলতে পারবে না, এটা কোনো দিন ভাববি না। আমি সৃষ্টিকর্তা তোদের বলে দিচ্ছি, শোন, তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পৃথিবীতে যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লামরি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগাত্য জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন, আমি কোরআনের ভুল বের করে তবে শুনবো। বললো কি? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি বুড়ো আঙুলের ছাপের ভুল বের করেই শুনবো। পৃথিবীতে কোটি কোটি মানুষ এসেছে, কারোর সঙ্গে কারোর কোনো মিল হবে না। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে দেখি। যখন কারোর সঙ্গে করুন, যখন কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুধু তাই নয়, শুধু শ্রোতামণ্ডলী, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু সম্পর্কে আরও 2-1টা কথা বলি। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন কি, খাবার শেষে আঙুলটাকে চাটতে বলেছেন। এটাকে নিয়ে গবেষণা করলো কে? কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়ামস হার্ভে। উনি বলছেন, এই মোহাম্মদ বলেছে খাবার শেষে আঙুল চাটতে, দেখি তো, গবেষণা করে দেখি। উনি গবেষণা করে বলছেন, মানুষের মুখের মধ্যে একটা লালা গ্রন্থি থাকে, যে লালাটা এমনিতে বের হয় না, যখন সে আঙুল বা অন্য কিছু বস্তু দেয় তখন সেটা বের হয়। যখন যত লালাটা বের হবে তত হজমের উপকার হবে। 1500 বছর আগে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। তারপরে উনি বললেন যে, আমি অবাক হয়ে গেছি, প্রফেট মোহাম্মদের খাবারগুলো একটু গবেষণা করছি। তিনি 2টো সবজি খেতে ভালোবাসতেন। কয়টা? 2টো সবজি খেতে ভালোবাসতেন। একটা হলো লাউ বা কদু, আর একটা হলো কচি শশা। মনে রাখবেন, কচি শশা। উনি বলছেন, মোহাম্মদ কচি শশা কেন খেতে ভালোবাসতো দেখি গবেষণা করি। উনি বলছেন, শশা খেলে কি হয়? ব্রেন ঠিক থাকে, সুগার ঠিক থাকে, প্রেশার ঠিক থাকে, হার্ট ঠিক থাকে, লিভার ঠিক থাকে, পেট পরিষ্কার হয়। শশা নিজে হজম হতে পারুক আর না পারুক, অপরকে মালা হজম করে বের করে দেয়। 1500 বছর আগে প্রফেট মোহাম্মদের খাবার কিনে আজকের পৃথিবীর মানুষ গবেষণা করে চলছে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে ভালোবাসতেন। মধু। উনি বললেন, মধু খেতে ভালোবাসতেন কেন দেখি। উনি গবেষণা করে বলছেন, মধুর মধ্যে 70টা রোগের ওষুধ আছে। প্রফেট মোহাম্মদ বলেছেন, আজ পর্যন্ত 2021 সাল পর্যন্ত মধুর ভিতরে 56টা রোগের ওষুধ শুধু মধুর ভেতর থেকে এসে গেছে। আফসোস, আমরা তো এটা জানি না। আজকের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমার কোনোদিন ভাবলাম না। তাই প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মানব জাতি, শুনে নিন, আজকে শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন, সেই মুহাম্মদের কথা শুনুন আপনারা। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সংখ্যাগুরু মুসলিম এলাকায় যদি কোনো সংখ্যালঘু অমুসলিমরা এই সংখ্যাগুরু মুসলিমদের দ্বারাই যদি অত্যাচারিত হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করব।
কিছু বুঝতে পারলেন কথাটা? খুলে বলে দিই, ধরুন আপনাদের চন্দনেশ্বরে 1000 মুসলমান বাস করে আর মাত্র 50 ঘর হিন্দু ভাই বাস করে। আপনি করলেন কি 1000 মুসলমান বলে একেবারে 50 জন হিন্দু আছে বলে একদম লাঠি ছোটানো মেরে দেবেন? এত সোজা? মনে রাখবেন, আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা হলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এতগুলো মুসলমান মিলে যদি ওই অমুসলমানদের উপরে যদি অত্যাচার করেছো, মনে রাখো আমি মুহাম্মদ কিয়ামতের মাঠে, তুমি মুসলমান বলে লাট নয়, তোমার বিরুদ্ধে আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে মামলা করব। এই জন্যই তিনি মানবতার দূত। ভেবেছেন? আজকের আফসোস আমরা তো এগুলো দেখি নাই। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুনলে অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন, পাশের বাড়ি যদি আগুন লাগে 1 বালতি পানি নিয়ে যাবে। আর আমরা কি করি? পেট্রোল নিয়ে যাই, মাল যাতে বেশি করে জ্বলে, ও মালটা আমার কাছে বিক্রি করে। ঠিক না বেঠিক? আফসোস। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গ্রামে যদি কেউ অসুস্থ হয়, হিন্দু মুসলিম ওটা দেখবে না, কেউ যদি অসুস্থ হয়ে থাকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবার নিয়ত করবে, তাকে গিয়ে তার কাছে একটু বসবে, তার কাছে একটু যাবে। তুমি যাবার যখন থেকে উদ্দেশ্য করবে, নিয়ত করবে, সেই দিন থেকে তোমার জন্য স্বর্গে একটা ঘর তৈরি করা হবে। কি বুঝলেন? এই হলো সেই প্রফেট, মানবতার দূত, শান্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শকে আমরা বাস্তবায়িত করতে পারলাম না। চলুন তিনি আরও কি বলছে দেখি। 1 নম্বর তিনি বললেন বিদ্যা উঠে চলে যাবে, 1 নম্বর। 2 নম্বর তিনি বললেন ওয়ায়ুকসারু সুরুবুল খমার ওয়ায়ুকসারু জিনা, ব্যভিচার বেড়ে যাবে। ব্যভিচার, আজকের ঘরের ভেতরে ব্যভিচার চলছে, আর ঘরের বাইরে এখন ব্যভিচার চলছে। মনে রাখবেন, কত ভাবি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, কত বৌদি আছে দেওরদের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুপিছাপ হয়ে 2 জন ভদ্র মানুষ বাড়ি আসছে। দেখলে মনে হবে স্বর্গ থেকে জানলা খুলে পালিয়ে এসছে। আফসোস। এই জন্যেই চরিত্রের কথা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চরিত্রটাকে ঠিক করো। শুধু তাই নয়, চলুন তারপরে তিনি বললেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? ওয়ায়ুকসারু শুরবুল খামার, মদ পান বেড়ে যাবে। মদ খাওয়া বেড়ে যাবে। মদ মানুষকে ধ্বংসের পথ দেখায়। যদি আপনারা বলেন কেন, শুনে নিন। 3W সারা বিশ্ব ধ্বংস করে। 1 নম্বর ডব্লু হলো ওয়েলথ, ধনসম্পদ। 2 নম্বর ডব্লু হলো ওয়াইন, মদ। 3 নম্বর ডব্লু হলো ওম্যান, নারী। মাল, মদ আর মেয়ে, 3টে খুব খতরনাক। যদি ব্যবহার করতেই হয় একইটলিভাবে কনসাস হয়ে ব্যবহার করিও। একবার যদি স্লিপ খেয়েছো, লাইফটাই বরবাদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলে যাচ্ছি। আর ওখানে অনেক হয়তো বলবেন, ভাইজান কি দাদা কে আমার যে যেমন সম্পর্ক হয় বলবেন, বাবা আমরা তো বাংলা মাল খাই না, যা খাই ইংলিশ মাল, তাই তো। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, এক বুড়ো অপর বুড়োকে বলছি, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, তাও ঠেলা বুঝতে পারে না বেচারা। এই জন্য বলছে, শুনে নিন, মদ পান বেড়ে যাবে। আফসোসের বিষয়, একটা অফিসারের কাছে আপনি আপনার আইন নিয়ে যাবেন, আপনার দাবি নিয়ে যাবেন, তাকে একটা সিগারেট দিতে হবে, নইলে সিগারেটের খাপের ভিতরে একটা 500 টাকার নোট ঢুকিয়ে দিতে হবে, নইলে তাকে একটু মদ খাবার পয়সা দিতে হবে, তবে সে ভদ্রলোক সই করবে। ছি 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 ছি। শুনে নিন, প্রফেট মুহাম্মদ বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা, ঘুষ নেনেওয়ালা, দেনেওয়ালা, উভয়ের প্রতি নরক, নরক, জাহান্নাম, জাহান্নাম, নরক। আফসোস, আজকের কোথায় আমরা দাঁড়িয়ে আছি? চলুন না একটু দেখি। এবার আসছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে, সুদ খাওয়া বেড়ে যাবে। আর তিনি আরও বলেছেন, পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার অবাধ্য সন্তান হবে। এজন্য শ্রোতামণ্ডলীদেরকে আমি অনুরোধ করব, কি হিন্দু কি মুসলিম, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, খবরদার তাদেরকে কাঁদাবেন না। বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ, দোয়া, প্রার্থনা নেবেন। জানবেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার দোয়া সৃষ্টিকর্তা তাড়াতাড়ি গ্রহণ করে নেয়, তাড়াতাড়ি গ্রহণ করে নেয়। এজন্য বাড়ি থেকে যখন বেরোবে, বৃদ্ধ পিতামাতা থাকলে তাদের আশীর্বাদ, দোয়া নিয়ে, প্রার্থনা নিয়ে বেরোবে। গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে, আমার সৃষ্টিকর্তা করবে কি, ওই পিতামাতার আশীর্বাদের বা দোয়ার প্রার্থনার মাধ্যমে তোমার গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। আজকের বাপের ভাত দেওয়া হয় না, মায়ের ভাত দিতে পারি না, শ্বশুর শাশুড়ি খুব তওয়াজ করি, তাই না? আশ্চর্য, খারাপ সেন্স দেবেন না। তাহলে কি আপনার শ্বশুর শাশুড়ি খাবার দেবেন না? এটা বলছি না, আগে আপনার পিতামাতাকে দেখুন। যে মা 10 পৃথিবীর জমিনে বন্ধুর গায়ে পেশাব ফিরিয়ে দিলে বন্ধু চটে যায়,
অবাগিনী মায়ের কোলে কত রাতের ঘুম কেড়ে নিলাম, একটা বারের জন্য সে মা ফেলে দেয় নাই। আর সেই মাকে আজকে চোখের পানি ফেলতে হয়। সেই মা বাজারে ভিক্ষা করে, আর তুমি একজন শিক্ষিত মাস্টারমশাই, সেই মা খেতে পায় না, সেই মা ওষুধের জন্য অন্যের কাছে ভিক্ষা চায়। তুমি একজন জ্ঞানী মানুষ, তোমার জ্ঞানের কোনো দাম নেই, তোমার থেকে একটা মূর্খ ভালো। চলুন এগিয়ে যাচ্ছি। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ও নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? আশ্চর্য। পৃথিবী ধ্বংসের লক্ষণ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। ঠিক না বেঠিক? শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। এইট ফেল, সে হয় একটা মিনিস্টার। এইট ফেল, সে হয় একটা মিনিস্টার, আর তাকে স্যালুট দিচ্ছে একজন আইপিএস অফিসার। ঠিক না বেঠিক? বাস্তব কথা বলে যাচ্ছি আজকে। অবাক, হায় রে আফসোস, হে সমাজ, লেখাপড়া। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শিক্ষিত মানুষেরা অশিক্ষিত মানুষের সম্মান করবে ভয়েতে, প্রাণের ভয়ে। জীবন চলে যাবে, কিচ্ছু করার নেই। এরপরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ তোমরা দেখতে পাবে, ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ তোমরা দেখতে পাবে, জলোচ্ছ্বাস দেখা দেবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ দেখা দেবে, সমাজের বুকে অন্যায় অত্যাচার বেড়ে যাবে। তখনই জানবে পৃথিবী ধ্বংসের পথে। মোনাফেকের সংখ্যা বেড়ে যাবে, মিথ্যাবাদীর সংখ্যা বেড়ে যাবে। আজ আপনাদেরকে এই কটুকত কথা আপনাদেরকে টু দি পয়েন্টের উপরে বললাম বাবা। অসুস্থ মানুষ, তবু চিল্লে চাল্লে যতটুকু পারলাম বললাম। আর আপনাদের কাছে দু একটা কথা আপনাদের কাছে রাখবো, সেটা হলো কি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, ঋগ্বেদের একটা 45 নম্বর অনুচ্ছেদে ঋগ্বেদের মধ্যে বলা হয়েছে ষষ্ঠাং বলে একটা শব্দ, যার অর্থ হলো 8টা অংশ মাটিতে স্পর্শ করে সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করো। একজন হিন্দু ভাই সে যখন মন্দিরে গিয়ে মানে গড় করে, দেখবেন 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয়। কি? কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। একটা মুসলমান যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয়, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। কিসের পার্থক্য করেন? মনে রাখবেন, পার্থক্য সেখানেই হবে, 2 কাঁধের 2 ফেরেশতা। মনে রাখবেন, জাস্ট আপনাদেরকে উদাহরণ দিয়ে যাচ্ছি। টাকা ইনকাম করবেন, ক টাকার মালিক? মনে রাখবেন, সৃষ্টিকর্তা বলছে, ক টাকার মালিক তুই পৃথিবীতে? ও টাকা তোর, ও টাকা আমার, আমি তোকে দিয়েছি খরচা করতে। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা বলছেন, কিসের অহংকার করি চাই পৃথিবীতে চন্দনেশ্বরের মানুষেরা? হিন্দু মুসলিম কিসের অহংকার? জ্ঞান। জ্ঞান কোরআনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সেখানে বলা হয়েছে সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় এমএ পাস করেছিস, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ, অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। ইংরাজিতে এমএ পাস করেছিস, সৃষ্টিকর্তা বলছেন ইংরাজিতে এমএ পাস করেছিস, ইংরাজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা মুফতি সাহেব হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা সেন্টেন্স বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, সৃষ্টিকর্তা নাই। বোকা কথাগারে, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বেঠি? সৃষ্টিকর্তা বলছে, চন্দনেশ্বরের মানুষেরা, হিন্দু মুসলমানেরা, কিসের অহংকার দেখাস আমার এই পৃথিবীতে? চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটোওয়ালা হতে। ঠিক না বেটি? আশ্চর্য। দেখবেন পঞ্চায়েত ভোটের আগের দিন রাতের বেলা প্রার্থীরা আপনাদের বাড়ি বাড়ি যায়, যেই প্রার্থী হোক, আমি কোনো মেনশন করছি না কোনো পার্টিকে, বাড়ি বাড়ি যায়, কি বলেন? কাকু ভালো আছেন, চাচা ভালো আছে, শরীর ভালো আছে, দেখবেন। তা আপনারা কি বলেন? না আমরা সব ঠিক আছি, ওই পাড়াতে একটু ডিস্টার্ব আছে, ওই পাড়ায় যাও, এই বলে দেন। তো ভোট হয়ে যাবার পরের দিনও যখন প্রদান হয়ে যায়, ভোটের আগের দিন আপনার বাড়ি গিয়েছিল কি? স্যান্ডেল পায়ে দিয়ে, গলায় গামছা দিয়ে। আর ভোটের পরের দিনে যখন প্রদান হয়ে গেল, চন্দনেশ্বর বাজারে আসছে কি পায়ে দিয়ে জানেন?
খাদিমসের মাল পরে। তার 6 মাস পরে সাইকেল নিয়ে বাজারে আসছে প্রধান সাহেব। তার 6 মাস পরে মোটর সাইকেল নিয়ে বাজারে আসছে প্রধান সাহেব। তার 1 বছর পরই 4 চাকা গাড়ি নিয়ে প্রধান সাহেব চন্দনেশ্বর বাজারে আসছে। পরের ইলেকশনে হেরে গেছে, ভাঙা সাইকেল নিয়ে বাড়ি আসছে। ঠিক না বেটি? ভেবে দেখুন। সৃষ্টিকর্তা বলছে কিসের অহংকার দেখাস? ক্ষমতা। কোরআনে বলা আছে ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, সেখানে বলা হয়েছে আমি তোকে দুর্বল করে তৈরি করেছি। পৃথিবীর মানুষ শোন, মায়ের পেট থেকে যেদিন এলি সেদিন তোর হাইট ছিল 1.5 ফুট, ওয়েট ছিল 3.5 থেকে 4 কিলো। তখন তো বলিসনি হিয়া সে লড়ঙ্গা হোয়া সে লড়ঙ্গা। ও এখন বয়সটা 25, গরম দেখাচ্ছিস না? 50টা পার হোক, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে, আমার দেওয়া রোগ, নাম হলো মিস্টার সুগার। ভেতরে ঢুকিয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছিস নিজেরই খেয়াল নেই। ঠিক না বেটি? সৃষ্টিকর্তা বলছেন কিসের অহংকার দেখাস? আমার এই পৃথিবীতে চন্দনেশ্বরের মানুষেরা লাঠির বল পাটির বল। ধরুন আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা, জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণ দিচ্ছি বাবা, খারাপ সেন্স নেবেন না। আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে। সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে AK-47 রাইফেল নিয়ে চলে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না, বিশাল পাওয়ার। সৃষ্টিকর্তা কি বলছে জানেন? এই 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি তোর 12টা বাজাবো, দেখবি লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো। এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার 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 কী হয়েছে স্যার স্যার কী হয়েছে স্যার? তখন বলছে আরে বলিস না, লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে 4টে ঢুকে গেছে, এমন জায়গায় কামড়াচ্ছে, কিছু বলতেও পারছি না, দেখাতেও পারছি না। তখন বডিগার্ডরা বলছে স্যার ফায়ার করবো, ফায়ার করবো। হুট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। এই জন্য কোরআন কি বলছে দেখুন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমান আল কোরআন। আল্লাহ বলছেন এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না, আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। হে শ্রোতামণ্ডলী, এতক্ষণ আপনাদের কাছে বক্তব্য রাখলাম। অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন। অনুরোধ করে বলে যাচ্ছি মনে রাখবেন কিসের মারামারি করেন? একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি হাতে ব্যবহার করি, একই মিষ্টির দোকানে খাবার কিনে খাই, কিসের মারামারি করো? জানতে হবে তার জ্ঞানের অভাব, মূর্খ বলে এই কাজটাই করে, খবরদার নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি, শুনে নিন। আজকের আপনারা এখানে বসে আছেন চটের উপরে, কেউ দাঁড়িয়ে আছেন, আমি এখানে বসে আছি। কালকে যদি মারা যাই, দুজন দু জায়গায় যাব। আপনি যাবেন শ্মশানে, আমি যাব কবরে। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই, এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়িতে গিয়ে ভাববেন। গীতার একটা সারাংশ কি জানেন? শ্রীমতী ভগবত গীতাতে বলা হয়েছে, তুমি কাঁদছো, তুমি কাঁদছো, তোমার কি হারিয়েছে? কাঁদছো? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার যেটা আজকে আছে গতকালকে সেটা অন্যের ছিল, তুমি আজ চলে যাবে, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। বাড়িতে গিয়ে ভাববেন। শুধু শ্রোতামণ্ডলী, আজকের আমরা এটা কোনো দিন ভাবলাম না। তাই মনে রাখবেন, টাকা ইনকাম করেছি, জীবনের উন্নতি কত করতে পেরেছি জানেন? শুনে নিন মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। জীবনের উন্নতি হলো 150 থেকে 1500। কত বললাম? 150 থেকে 1500। কীরকম শুনে নিন। আমি যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, সব থেকে দামি কাপড়টা একটা নবজাত শিশুর জন্য সব থেকে দামি কাপড়টা হলো 150 টাকা দাম। 150 টাকা সব থেকে দামি। সে কাপড়টা কিন্তু নিজে পরতে পারিনি, অন্যেই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছে দেখ, তো জীবনের প্রথম কাপড়টা তুই পরতে পারিসনি, অন্যেই তোকে পরিয়ে দিয়েছে। আর জীবনের শেষ যে কাপড়টা পরবি তার নাম হলো কাপন। কাপন মুসলমানরা কাপন বলেন, কাপন, তার দাম 1500 টাকা, ওটাও তুই নিজে পরতে পারবি না। কিসের অহংকার করিস? বাদশা সেকেন্দার মারা যাবার সময় কি বলেছিল জানেন? 3টে আদেশ করে গিয়েছিলেন। 1 নম্বর বলেছিলেন মন্ত্রীদেরকে ডেকে বলেছিলেন, আমি মারা যাবার পর আমার লাশটাকে কবরস্থানে কে নিয়ে যাবে? তা মন্ত্রীরা বলেছিলেন, স্যার আমরা নিয়ে যাব। বলে খবরদার নয়, তোমরা নয়। তাহলে আপনার পরিবারবর্গ? বলে তাও নয়। তাহলে নিয়ে যাবে কে স্যার? বলছে ডাক্তাররা। কারা কারা? ডাক্তাররা, যারা আমার দেহের চিকিৎসা করেছে, ওরাই আমাকে কবরস্থানে দিয়ে আসবে। 2 নম্বর, আমি মারা যাবার পর আমার উপার্জিত সম্পদগুলো আমার কবরের পাশে কিছুদিন রেখে দেবে, তারপরে নিয়ে চলে আসবে। 3 নম্বর, আমি মারা যাবার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। কাফনের
বাইরে করে দেবে। আমরা কি করি? কাপড়ের ভিতরে দিয়ে জুড়ে দিই, কাপড়ের ভিতরে দিয়ে জুড়ে দেয়, হাত দুটো কাপড়ের বাইরে করে দেবে। উনি জিজ্ঞাসা করা হলো একটু ব্যাখ্যা করুন। উনি বললেন, শোনো, মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়, জীবন দেওয়া নেওয়ার মালিক হলো সৃষ্টিকর্তা, উপরেই আছে। ডাক্তাররা কি করলো? ডাক্তারদের যতটুকু বিবেক বুদ্ধি দিয়েছে, লেখাপড়া করেছে, সেই মোতাবেক আন্দাজি ওরা ট্যাবলেট, ইঞ্জেকশন, ওষুধ মেরেছে, আর বাঁচাতে পারেনি। যার মাল তাকে কাঁধে করে দিয়ে আসছে। দুই নাম্বার হলো কি? 2 নাম্বার, আমি মারা যাবার পর আমার কবরের পাশে, আমার সমাধির পাশে কি করবে? উপার্জিত সম্পদ কিছুদিন রেখে দেবে, তারপরে নিয়ে চলে আসবে। বলে কেন? বলে কারণটা হচ্ছে পৃথিবীর মানুষ যেন জানতে পারে, পৃথিবীর মানুষ যেন জানতে পারে যে এত বড় একজন বাদশা হয়ে আজকে সে মাটির নিচে শুয়ে আছে, আর তার সমাধির পাশে এতগুলো উপার্জিত সম্পদ আছে, একটুও নেওয়ার ক্ষমতা নাই। 3 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাফনের বাইরে করে দেবে। কেন জানো? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছি, ওরে পৃথিবীর মানুষ দেখ, এই দুটো হাত দিয়ে এই পৃথিবীতে বহু উপার্জন করেছি, বহু সম্পদ, কিন্তু আজকের কিছুই নিয়ে যেতে পারলাম না। কি করলাম? শুধু খালি দুটো হাত নিয়ে চলে যাচ্ছি। সুতরাং এই পৃথিবী ছেড়ে যেদিন যাবেন, মৃত্যুকার কখন কোথায় হবে কেউ জানে না। সদী শ্রোতামণ্ডলী জানবেন, এটাই হয়তো আমার বক্তব্যের শেষ ইতি টানতে পারি, এটাই হলো আমার বক্তব্যের শেষ বক্তব্য হতে পারে। আজই হয়তো আমি আজকের মারা যেতে পারি। আজকে হয়তো যাব, এখান থেকে আমি যাব অনেক দূর, বাবা, অনেক দূরে যাব। সেখানে যাওয়ার পথে গাড়িতে অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তো হয়ে গেল শেষ। এজন্য এই জীবনের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে, আমার দেহের দাম সেই দিন হবে। আমার মরণের 10 বছর পরে যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ কিল মারুফ খুব তো বড় বড় লেকচার দিত, ও কবরে মরে গেছে না পচে গেছে না টাটকা আছে দেখি। যদি 10 বছর পরে কবরটা খুলে দেখেন, সমাধিটা একটু খুলে দেখেন যে দেহটাও টাটকা আছে, কাফনটাও পছন্দ ধরে নে, ধারণা আপনাদের এটাই জন্মাবে, ওরে দাওয়াত করে ইনভাইট করে আনাটা আমাদের লাভ হয়েছিল। ওই ইমান বা বিশ্বাসী হয়ে মারা গেছে, সৎ হয়ে মারা গেছে। আর যদি দেখেন দেহ তো দূরের কথা, কাফনেরও কোনো গন্ধ নেই, ধারণা আপনাদের এটাই জন্মাবে, ওরে নিমন্ত্রণ ইনভাইট করে আনাটাই আমাদের ভুল হয়েছিল। ওর এলেম ছিল, আমল ছিল না, ওর জ্ঞান ছিল কিন্তু বাস্তবে প্রয়োগ করতো না। এজন্য আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন, আমলবিহীন আলেম ওই রকম, জ্ঞানী লোক আমলবিহীন ওই রকম। যেমন ফলবিহীন গাছটা, যে গাছের কোনো ফল থাকে না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না। যে ব্যক্তি মুখে বলে আর কাজের সঙ্গে যদি মিল না থাকে, ওই ব্যক্তি কোনো দিন এক হতে পারে না। সেজন্য আপনাদেরকে বলি, সুধী শ্রোতামণ্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। ছোট্ট কয়েকটা কথা আপনাদের কাছে আমি বলবো, টু দি পয়েন্টের উপরে। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মুসলিম ভাইরা নামাজ পড়ুন, নামাজ পড়বেন। 82 জায়গায় কোরআনে লেখা আছে নামাজের কথা, আপনারা কি জানেন? 92 জায়গায় লেখাপড়ার কথা আছে কোরআনে। কত জায়গায়? 92 জায়গায় লেখা আছে লেখাপড়ার কথা, আর নামাজের কথা 82 জায়গায় আছে। আমরা নামাজটাকে খুব গুরুত্ব দিই, আর লেখাপড়ার গুরুত্ব মোটেই দিই না। এটা আফসোস, খবরদার এটা করবেন না। ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান, সুশিক্ষায় শিক্ষিত করুন। ছেলে মেয়েদেরকে স্পোকিং ইংলিশ শেখান, স্পোকিং অ্যারাবিক শেখান, কম্পিউটার শেখান। আধুনিক বিজ্ঞানের যুগে ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা দীক্ষা করান। তাহলে দেখবেন আপনার ছেলের পিছনে আপনার ভবিষ্যতের চিন্তা করতে, আপনার ছেলের ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আর সাথে সাথে বলি, সৎভাবে জীবনযাপন করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। তাই প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন জিজ্ঞাসা করা হলো, হে নবী, আপনি আমাদেরকে কিছু উপদেশ দিন। কি উপদেশ দেব? বলছে, আপনি ভালো উপদেশ কিছু দিন, যাতে করে আমরা স্বর্গে যেতে পারি, জান্নাতে যেতে পারি। তখন প্রফেট মোহাম্মদ বলেছিলেন যে স্বর্গে যাবে, তোমরা স্বর্গের আশা করো, জান্নাতের আশা করো? তা বলছে হ্যাঁ। আচ্ছা, জান্নাত বা স্বর্গ কার আশা করি? বলে তা তো জানি না। উনি বললেন, স্বর্গ বা জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। 1 নম্বর হলো কি? তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী গবেষণাকারীকে স্বর্গ আশা করে থাকে, জোরে বলুন। 2 নম্বর ওয়াহাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য স্বর্গ বা জান্নাত আশা করে। অনুরোধ করে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে থাকুন, ভাষাটা ঠিক করুন। হারাম খাওয়া, অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। মানুষের সবথেকে পৃথিবীর কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা খুব কঠিন কাজ। আত্মসমালোচনা করলে নেকি হয়। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা, অন্যের সমালোচনা করা। এটা করলে পাপ হয়। দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বসে থাকে, মোটরসাইকেলের তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে বাড়ি আসে। একটু বাড়ি থেকে ভাববেন,
তৃতীয় নম্বর বলা হলো কি, অমতিমিল জি আন, ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত বা স্বর্গ আশা করে। হিন্দু মুসলিম দেখবেন না ক্ষুধার্ত মানুষকে খেতে দেবেন, দেখবেন একদিন সৃষ্টিকর্তা আপনাকেও একদিন উত্তম উঁচু জায়গায় দিয়ে দেবে। আর চতুর্থ হলো অমুসলিম ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী। অভাবী মানুষ আপনাদের এলাকায় এখনও অনেক মানুষ আছেন যারা খুব দুস্থ গরিব, তাদের পাশে দাঁড়ান, হিন্দু হোক আর মুসলিম হোক, ওটা কোনো দিন দেখতে যাবেন না। এ প্রসঙ্গে বলতে গিয়ে একটা কথা বলে দিই, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসতো, অমুসলিম ছেলে, অমুসলিমদের যুবক ছেলে একদিন নবীজির কাছে প্রায় আসতো, নবীজির কথা শুনতো। অমুসলিম, বেশ কয়েকদিন ছেলেটা আসে না। তো নবীজি খবর নিলেন, কি ব্যাপার বলো তো, ওই ছেলেটার আসে না কেন? তা বলছে, হুজুর মনে হচ্ছে ছেলেটি কোনো অসুস্থতায় ভুগছে। বলছে আমি ওর বাড়ি যাব, একটু বাড়িটা বলো না গো, আমি ওর বাড়ি যাই। তখন লোকেরা ওনার সেই ছেলেটির বাড়ি দেখিয়ে দিতে নবীজি করলেন কি, তার বাড়িতে গেলেন, গিয়ে মানে বারান্দায়, আপনার কি দাবা বলেন না বারান্দা বলেন, যাই হোক ওই দাবায় বা বারান্দায় গিয়েছে। যেতেই এখন সেই ছেলেটার মা হলো অমুসলিম, হিন্দু, সে বলছে বাবা আল আমিন আমার বাড়ি এসেছে, আল আমিন আমার কপাল। হজরত মুহাম্মদের একটা নাম হলো আল আমিন, মানে সত্যবাদী। এ নামটা কেউ দেয়নি, আরবের মানুষেরাই তাকে দিয়েছে, শত্রু মিত্র সকলেই মিলে তাকে আল আমিন বলেছে, কারণ আল আমিন মানে সত্যবাদী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন মিথ্যা কথা বলেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি তার অনুসারী হয়ে এত মিথ্যা কথা কেন বলেন? তাহলে বুঝতে হবে আপনি সত্যিকারের প্রফেট মুহাম্মাদের অনুসারী নয়। ফরসো আপনি যদি বলেন গালে দাঁড়িয়ে রেখেছি আমি মুসলমান, দিস আইডিয়া ইজ ভেরি রং, ইট ইজ মাই চ্যালেঞ্জ। যদি বলেন গালে দাঁড়িয়ে না মুসলমান, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছেন? এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সক্রিয় গালে দাঁড়িয়েছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাঁড়িয়েছে, আশ্রাম বাবুর গালেও দাঁড়িয়েছে, রামদেবেরও গালেও দাঁড়িয়েছে, মুসলমান নন। যদি আপনি বলেন মাথায় টুপি দেবার নাম মুসলমান, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছেন? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেবো, পণ্ডিত জওহরলাল নেহরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, বাপেরা মুসলমান ছিল না। সুতরাং আপনাকে বুঝতে হবে ইসলাম ধর্মটা কি, প্রফেট মুহাম্মদের আদর্শটাকে আপনি বাস্তবে প্রয়োগ করুন। এরপরে নবীজি বললেন, তার কাছে গিয়ে এই ছেলেটির মা বলছে, বাবা আমার কপাল বাবা, তুমি আমার বাড়িতে এসেছো বাবা, আল আমিন বসো বাবা বসো। তখন নবীজি বলেছিলেন, মা আপনার ছেলে কোথায়? বলছে বাবা ছেলের কয়েকদিন জ্বর, ওই ঘরের ভিতরে আছে। নবীজি ছেলেটার কাছে গেলেন, গিয়ে করলেন কি, অমুসলিম, মুসলমান নন, ভালো করে শুনে নিন ইসলাম কারে বলে। ছেলেটার কাছে গেলেন, তার মাথার ধারে বসলেন, বসে হাতটা কপালে রাখলেন, রেখে বলছে তোমার গায়ে খুব জ্বর না? তুমি কয়েকদিন আমার কাছে যাচ্ছিলে, একটা অন্তরের ভালোবাসা জন্মে গেছে তো, তাই তোমাকে দেখতে পাইনি, তাই তোমাকে না বলে তোমার বাড়ি চলে এলাম, কিছু মনে করো না, আজকে আসি, আল্লাহ যদি চায়, আমার সৃষ্টিকর্তা যদি চায় তোমার শরীর ভালো হয়ে যাবে। তারপরে উঠে চলে এলো। ছেলেটি কিছুদিন পরে এসে রাসূলুল্লাহর কাছে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কি বুঝলেন? ইসলামের আদর্শ হলো এটাই, ইসলামের আদর্শ হলো এটাই। আজকের আপনারা ভাবতে পেরেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৈজ্ঞানিক তিনি ছিলেন। আমি তো কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্সের আলোচনাই করিনি, জাস্ট শুধু আমার পেছনে একটু টান আছে বলে তাই আমি বলেছিলাম ভাইকে যে মাগরিব থেকে কিছুক্ষণ বলবো, কারণ আমাকে যেতে হবে অনেক দূর, সেখানে একটা কনফারেন্স রয়েছে, আবার অনেক কাজও রয়েছে, কারণ প্রায় সময় আমাকে দিল্লি এতায় ওতায় ছুটতে হয়। জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আপনাদের জানা আছে কি তা জানি না, তো সেটা নিয়ে আমার সঙ্গে খুব দৌড়দৌড়ি করতে হয়। সেজন্য আপনাদের কাছে আমি টু দি পয়েন্টের উপরে কয়েক কথা রাখলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। শেষ কথা বলে যাচ্ছি, একটা বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে রেখে দিন, শুনলে অবাক হয়ে যাবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, এমন সময় একজন অমুসলিমদের ছেলে মসজিদের দেয়ালে পেশাব ফিরছিল। উনি করলেন কি, পাশে যারা বসে আছে তারা বলছে, হে নবী আপনি একবার অনুমতি দেন, একদম তরোয়াল নিয়ে দুটুকরো করে দেবো। নবী কি বলেছিল জানেন? আস্তে আস্তে আস্তে, ও পেশাব ফিরছে, পেশাবটা ফিরতে দাও। পেশাব ফিরতে ফিরতে যদি কাউকে পেছন দিক থেকে অ্যাটাক করা হয় তখন সে রোগে পরিণত হতে পারে। পেশাব ফিরে নিল, ফিরে নিয়ে ছেলেটি চলে যাচ্ছে। নবীজি একজনকে বললেন, যাও তো ওকে গিয়ে ভদ্রভাবে ডেকে আনো, প্রেশার ক্রিয়েট করবে না। তার ছেলেটি গেল, গিয়ে বলছে, হে ভাই আমাদের নবী তোমাকে ডাকছে। তো ছেলেটি আসলো, আসার পরে নবীজি ছেলেটির পিঠে হাত রেখে কি বলেছিল জানেন? প্রত্যেক ধর্মস্থান, প্রত্যেক ধর্ম
ধর্মের মানুষের কাছে তার ধর্মস্থানটা হলো, ধর্মগ্রন্থটা হলো অতি পবিত্র। খবরদার, তুমি তোমার ধর্ম হোক বা অন্য ধর্মস্থানে হোক আর তোমার ধর্মস্থানে হোক, কোনো দিন অপবিত্র করতে নেই। চলে যাও, ভালো থেকো। ব্যাস, ছেলেটি কিছুটা গেল, যাওয়ার পরে চিন্তা করলো, আজকে আমি যদি আমার ধর্মস্থানে গিয়ে পেশাব ফিরতাম তাহলে স্বজাতিরা আমাকেও অনেক কিনা কিছু বলতো। আজকের এই মানুষটা সত্যিই তিনি দয়ার সাগর, সত্যিই তিনি মানবতার দূত। ঘুরে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কি বুঝলেন? এটা হলো ইসলামের আদর্শ। আজকের সেগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারিনি। এজন্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা আজ বাস্তবায়িত করতে পারি, হে হিন্দু মুসলিম চন্দনেশ্বর মানুষদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার সাম্প্রদায়িকতার গন্ধ নিয়ে তাতেই দেখেন আমি চলে যাবো, আর বেশিক্ষণ থাকবো না। হিন্দু মুসলিম অনুরোধ করে বলে যাচ্ছি আজ আপনাদের কাছে, আচ্ছা বলুন তো, মারা যাওয়ার পরে সব শেষ? মারা যাওয়ার পরে সব শেষ? সব শেষ। আমি সরকারি চাকরি করি, 60 বছর বয়স যখন আমার হয়ে যাবে বাবা, আমি রিটায়ার্ড করবো, আমার সার্টিফিকেটের কোনো দাম নেই, আমি রিটায়ার্ড ম্যান। আফসোস লাগে আজকের আমরা শিক্ষা অর্জন করে শিক্ষার মানটাও রাখতে পারলাম না, সমাজকে কিছু দিতে পারলাম না। এমনকি প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে নিন, তিনি বলছেন, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পড়বে স্ত্রীদের সেই কোয়ালিটির পড়াবে। আফসোস আরও বলেছেন প্রফেট মোহাম্মদ, তিনি আরও বলেছেন, তোমরা স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করবে না, স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করা নিষেধ। আচ্ছা, স্ত্রীর পিতামাতা বলতে কাদের বোঝায়? শ্বশুর শাশুড়ি নাকি? হ্যাঁ, শ্বশুর শাশুড়িকে গালি দেওয়া নিষেধ। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের পিতামাতার গালিগালাজ করো না। আফসোস, আর আমরা কি করি? নিজের স্ত্রীকে এত মারধর করি, গালিগালাজ করি। এটা ঠিক না, এটা তুমি মুসলিম বলে পরিচয় দিতে পারো না। আফসোস, একটা মেয়ে ছেলে তার প্রতি অত্যাচার চলছে, একের পর এক অত্যাচার চলছে, নারী নির্যাতন চলছে। প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, 3টে উট ক্ষতিপূরণ দিতে হবে। আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয়, 10টা উট রেওয়ায়েতে এসেছে, 10টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আবারও অনেক রেওয়ায়েতে এসেছে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয়, 30টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আরও বলা হয়েছে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় স্ত্রীর চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে, পেটে যদি লাথি মারে, আর পেটে যদি বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 40টা উট ক্ষতিপূরণ দিতে হবে। আফসোস, আজকে স্ত্রীটা করলো কি? বিবাহের আগে খবর হয়েছিল কি যে 50,000 টাকা দেবে, ইয়াম্মা গাড়ি দেবে, 5 ভরি সোনা দেবে। বিয়ে হয়ে গেছে, বেচারা শ্বশুরটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ব্যাস তারপরে স্ত্রীর প্রতি অবিচার শুরু হয়ে গেল। কেন? মনে রাখবেন, আপনি যদি অন্যের মেয়েকে অত্যাচার করেন, আপনার মেয়েকেও অত্যাচার করা হবে। কিছু বিচার আছে না, সময়ের উপরে ছেড়ে দিতে হয়। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 ব্যক্তির আশীর্বাদ প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করে নেয়, গ্রহণ করে নেয়। 1 নম্বর, দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে আমি অন্যায় করিনি, আমার উপরে নির্মমভাবে অত্যাচার চলছে, সৃষ্টিকর্তা ওটা কবুল গ্রহণ করে নেবে। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো, বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। শাশুড়ি মায়েরা ভালো করে শুনে নিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে হবে না আর। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকা মারে, এই ধান্দা করে। যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে, বৌদি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকে একদিন লোকের বাড়ি ভাবি বা বৌদি হয়ে যেতে হবে, সৃষ্টিকর্তার তরফ থেকে অভিশাপ পড়বে, বলা লাগবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা আলু ভর্তা ডাল খাচ্ছে। ওই বৌমার একটু বিবেকে বাতলো না, আজকে যদি আমার পিতামাতা থাকতো দিয়ালের ওপারে, আমি গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম। হে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও আর মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসরের মেয়ে হও না কেন, তুমি শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বৌমা হলো নরকবাসী বা জাহান্নামী।
ইসলাম কোনো দিন এক পেশে কথা বলে না। 2 নম্বর হলো ওয়াদাওয়াতুল মুসাফিরি, ভ্রমণকারী মানুষের দোয়া আশীর্বাদ প্রার্থনা কবুল গ্রহণ হয়ে যায় আল্লাহর কাছে। 3 নম্বর হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, কোনো বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মা আশীর্বাদ প্রার্থনা দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেজন্য আপনাদেরকে আমি বেশ কিছু কথা বললাম বাবা। এতক্ষণ বিভিন্ন দিক থেকে কথাগুলো নিয়ে এসেছিলাম, তাই আপনাদেরকে 2-1টি কথা আপনাদেরকে বললাম। আমার জন্য দোয়া করবেন, খাস করে আমি যেন ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, এইটুকুই আমার আশা। আর একটা আপনাদের দাওয়াত দিচ্ছি, প্রতি বাংলা মাসের 3য় বুধবার, প্রতি বাংলা মাসের 3য় বুধবার ফুরফুরা শরীফ নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ফুরফুরা শরীফে পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাহিমউদ্দিন সিদ্দিকী সাহেবের বাড়িতে কোরআনের তাফসির হয়। আমি হতভাগা সেই তাফসিরের আলোচনাটা করি। কোরআনের তাফসির হয়, একদম সূরা বাকারার প্রথম থেকেই তাফসিরটা হচ্ছে। আপনারা যাবেন, আপনাদের দাওয়াত দিচ্ছি। আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা ওখানেই আছে। আর বেশি রাতও হয় না, মাগরিব থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত হয়। আমি 2.5-3 ঘন্টা আলোচনা করি। পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমউদ্দিন সিদ্দিকী সাহেব উনি আখরি মোনাজাত করেন, জিকিরের মাহফিল করেন, আখরি মোনাজাত করেন, আর আমি কোরআনের আলোচনাটা রাখি বাপ। তো সেজন্য আপনাদের দাওয়াত দিচ্ছি। আর এজন্য আপনাদের কাছে চারানা পয়সাও চাই না, যত টাকা খরচা হয় আমি এবং পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সাইমউদ্দিন সিদ্দিকী সাহেব নিজের গ্যাটের টাকা খরচা করে এটা করি। আপনাদের আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি বাপেরা। উক্ত মাহফিলে, তাফসিরুল কোরআনের মাহফিলে আপনারা আসুন, এসে দেখুন কোরআনের আলোচনা। শুধু ওখানে কোরআনের তাফসির হয় বাপেরা, কোরআনের আলোচনা। এখানে আলোচনা করলাম কেন? মিক্স আলোচনা করতে হলো, কারণ বাজারের মাহফিল তো আমি টেনে টেনে বলতে পারতাম, খুব টেনে টেনে বললে সময় যেত। সেজন্য টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদের কাছে রাখলাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মুসলিম সমন্বয়ে বেশ কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরেছি। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির প্যাঁচটা ছাড়িয়ে দিন। আর এই জলসার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, এই জলসার প্রতি আপনারা লক্ষ্য রাখবেন, অর্থ দেওয়ার দিকেও লক্ষ্য রাখবেন, বিভিন্ন দিকের সহযোগিতার দিকেও লক্ষ্য রাখবেন। আর একটা কথা বলি, আপনারা যে যার ধর্ম পালন করুক, প্রত্যেকের ধর্ম তার কাছেই, তার ধর্মস্থানটাও হলো পবিত্র, তার কাছে তার ধর্মগ্রন্থটাও হলো পবিত্র। অতি ভক্তির জিনিস। আপনারা আপনাদের নিজ নিজ ধর্মে থাকুন এবং মানুষকে ভালোবাসুন। মানুষের ভালোবাসা হলো সবথেকে বড় ধর্ম। মনে রাখবেন, অন্তরে জিলিপির প্যাঁচ দিয়ে, অন্তরে জিলিপির প্যাঁচ রেখে আপনি বাইরে খুব ধর্মের কাজ করবেন, কিছুই হবে না। হুকুমের কারেন্ট নিয়ে পাখা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন, এটা কোনো দিন হতে পারে না। একটু মাথায় রাখুন। মদখোরকে মসজিদ থেকে বের করে দিলেন, আর ঘুষখোরকে, সুদখোরকে, জেনাখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলেন, এটা মোটেই কিন্তু ঠিক না। বাস্তব কথাগুলো একটু মাথায় রাখুন। কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে, এতক্ষণ আলোচনা করলাম। আল্লাহ আমাকে আপনাকে সকলে শোনার, বলার, আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বক্তা আছেন আমার পরে? কি আছেন? নামাজ টামাজ পড়ার বাকি আছে বাবু। আমার পরে মাওলানা সাহেব ভাই আরও আলোচনা রাখছেন। আমি বাবু আর বেশিক্ষণ থাকতে পারবো না, বলেই দিয়েছিলাম যে ওই 7টা পর্যন্ত থাকবো, তা 20 মিনিট বেশি হয়ে গেছে। আরও বেশ কিছু 2-1টা কথা বললাম আপনাদের কাছে। আপনারা একটু এই মাহফিলের জন্য যে যেমন পারেন আল্লাহর রাস্তে একটু দান করবেন, যাতে করে মাহফিলটাকে চালিয়ে যাওয়া যায়, চালানো যায়, সেদিক লক্ষ্য রেখে আপনারা চলবেন। আর মুসলিম ভাইদেরকে বলি, আপনারা নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করুন, জাকাত আদায় করুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। আল্লাহ আমাদের সকলের শোনার, বলার, আমল করার তৌফিক যেন দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আজান হবে এখনই, আজানের পরে নামাজ, তারপরে আচ্ছা বাসন। যাক, আমার বন্ধুবর্গ খুব সুন্দর আলোচনা রাখে,
গলার এলহানও খুব ভালো। হাফেজ আলহাজ সাইফুল্লাহ সাহেব ভাই বাসন্তী তিনি আলোচনা রাখবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।